গতদিন আমাদের হচ্ছে 6 পর্যন্ত ছিল, তাই না? 6 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? 6 পর্যন্ত, টাইপ 5 মেবি না টাইপ 6, টাইপ 6 এর 6 পর্যন্ত সমস্যা আছে কিনা কারোর? সমস্যা নাই না? আচ্ছা, তো এখন তাহলে আমি টাইপ 6 এর 7 নম্বর তো কেটে দিছি। 7 বলবো, আপনাদের ওখানে যেটা 8 সেটা 7, এক কপি নেন আপনারা, ঠিক আছে? তো আমি এখন 7 নম্বরটা করে দেবো। হ্যাঁ, 7 নম্বরটা এটা না করলেও চলতো, তবু আপনাদের সুবিধার জন্য করে দিব। কি বলেছে? এ সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম কনসিস্ট অফ 480 ভোল্ট 6 হার্জ জেনারেটর সাপ্লাইং এ লোড। একটা জেনারেটর আছে, তার সাথে কি আছে? লোড আছে, লোডে জেনারেটর সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? থ্রো এ ট্রান্সমিশন লাইন অফ ইম্পিডেন্স, থ্রো এ ট্রান্সমিশন লাইন অফ ইম্পিডেন্স, ট্রান্সমিশন লাইন আছে যার ইম্পিডেন্স দেওয়া আছে। তারপরে আনসার দ্য ফলোইং কোশ্চেন অ্যাবাউট দিস সিস্টেম। ইফ দ্য পাওয়ার সিস্টেম ইজ এক্স্যাক্টলি ডিসক্রাইবড অ্যাবভ ফিগার 2, মানে ফিগার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য ভোল্টেজ এট দ্য লোড, হোয়াট উইল বি দ্য ট্রান্সমিশন লাইন লস, ঠিক আছে? তাহলে ফিগার দিচ্ছে, ফিগারের লোড ভোল্টেজ কত এবং ট্রান্সমিশন লাইন লস কত। এই যে ফিগার, এই যে ফিগার এ এবং ফিগার বি, অর্থাৎ ফিগার এ দেওয়া আছে, ফিগার এ থেকে বি আমাদের বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা প্রশ্নে দেওয়া আছে, বিটা আমাদের বানিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, তো এই ফিগার দেওয়া আছে কি আমরা দেখি একটু। এই যে জেডেল, জেডেল মান দেওয়া আছে কত? লোড আছে জেনারেটর সাইড, তো জেনারেটর সাইড যে লোড, আচ্ছা ফিগার তো সব দেওয়া আছে, তাহলে এখানে আমাদের তো কাহিনী করা না প্রয়োজন। 400 প্লাস জে অফ 300, ঠিক আছে? 0.18, 0.024, 1:10, সাপ্লাই ভোল্টেজ কত? 480। এই যে আমাদের পাওয়ার সিস্টেম দেওয়া আছে, এই পাওয়ার সিস্টেমে বের করতে বলছে প্রথমে কি? লোড ভোল্টেজ। এই লোডের ভোল্টেজ এবং এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনে লস বের করতে বলছে আমাদের, ঠিক আছে? ওকে, আমরা ট্রান্সমিশন লাইনে লস বের করবো, কোনো সমস্যা নাই। তার আগে আমাদের রেফার সার্কিট হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? রেফার সার্কিট। কেন? কারণ এখানে এই সাইড এবং এই সাইড ট্রান্সমিশন, এই সাইড যে সার্কিট, এই সার্কিটে ইলেকট্রিক্যাল কোনো সংযোগ নাই। যখন ইলেকট্রিক্যাল কোনো সংযোগ থাকবে না, তখন আমাদের রেফার সাইড করতে হবে। তাহলে আমরা রেফার সাইড কি? এটাকে এই সাইড অথবা এটাকে এই সাইড, যে কোনো একটাকে যে কোনো সাইড নিয়ে গেলে হবে, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। ফিগারটা, দ্বিতীয় ফিগার দেওয়া আছে, এখানে আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নাই, ফিগার প্রশ্ন দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে তাহলে এখানে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। এই যে রিফার সার্কিট দিয়ে দিচ্ছে, প্লাস মাইনাস ভি ইকাল টু 480 অ্যাঙ্গেল অফ 0 ভোল্টেজ, 0.0018 ওহম, জে অফ 0.0024, এখানে দিচ্ছে কত? যে 4 প্লাস ভি অফ কত? 3। তাহলে এই যখন সিরিজ সার্কিট, এই সার্কিটটা কি? সিরিজ সার্কিট। আর এই সিরিজ সার্কিট আমরা অনায়াসে বের করতে পারবো। এখানে কি বের করে দেবো? এখন সিরিজ সার্কিট কারেন্ট বের করতে বলে, সাপোজ যেহেতু প্রাইমারি রেসপেক্টে করছে তাহলে আইপি বলি। তার মানে এই কারেন্ট, এটা হচ্ছে আইপি, এটা কি? আইএস। প্রাইমারি রেসপেক্টে তাহলে কি? মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স মানে 3 প্লাস 4 প্লাস ভি অফ 3, তারপরে 0.0018 প্লাস 0.0024 দিলে এখানে আমাদের কারেন্টের মান চলে আসবে অনায়াসে, ঠিক আছে? কারেন্টের মান কত চলে আসবে? 90.8 অ্যাঙ্গেল মাইনাস 37.8 অ্যাম্পিয়ার। চেয়েছে কি? লোড ভোল্টেজ এবং এর লস। তো লোড ভোল্টেজ আমরা অনায়াসে বের করতে, লোড ভোল্টেজ মানে কি? লোড কারেন্ট, এই যে লোড কারেন্ট রেফার টু প্রাইমারি, হ্যাঁ লিখে দেই, রেফার টু কি? প্রাইমারি। লোড ভোল্টেজ মানে লোড কারেন্ট ইনটু লোড ইম্পিডেন্স, 4 প্লাস ভি অফ 3 দিলেই আমাদের লোড ভোল্টেজের মান চলে আসবে অনায়াসে। কত? 454 অ্যাঙ্গেল অফ মাইনাস 0.9 ভোল্টেজ। এই হচ্ছে आंसर। তারপরে বলছে ট্রান্সমিশন লাইন লস, মানে এই যে ট্রান্সমিশন লাইনের লস, এই লসটা জানি আই স্কয়ার আর, তাহলে অনায়াসে দিয়ে দিই আই স্কয়ার, যে পি লস আই স্কয়ার আর আই কত? আই হচ্ছে 90.8 স্কয়ার, আর এর ভ্যালু কত? 0.0018। তাহলে এখানে আমাদের কত আসবে? 1484 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। এই নাম্বার শেষ। এটা ছিল কি? এই নাম্বার। বি নাম্বার কি বলেছে? যে সাপোজ 1:10 step up transformer replace the generator end of the transmission line, 10:1 step down transmission is placed at the load end of the figure, 2 number figure. What is the load voltage be now? What is the transmission loss? ঠিক আছে? আচ্ছা, তার মানে 2 নম্বরের ক্ষেত্রে আবার চেঞ্জ করা হয়েছে প্রশ্ন, ঠিক আছে? 2 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন কি হয়েছে? আবার চেঞ্জ করা হয়েছে। কিভাবে চেঞ্জ করা হয়েছে দেখেন। বলেছে যে প্রথমে জেনারেটর পাশে একটা ট্রান্সফর্মার আছে 1:10, পরে আবার ট্রান্সমিশন লাইনের শেষে এখানে আরেকটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে 10:1। কত? 10:1 ট্রান্সফর্মার আবার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আবার এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, নতুন করে আমাদের এখানে সার্কিট ডিজাইন করতে হবে। সমস্যা নাই, নতুন করে আমরা সার্কিট ডিজাইন করব। তার আগে বলি, এই যে ম্যাথগুলো করলাম, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? যতটুকু করেছি এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, এক সেকেন্ড একটু দাঁড়াও। একটু দাঁড়াও, এখানে একটু ঝামেলা হচ্ছে। চারশো আশি প্রাইমারি তো নিয়েছি, কিন্তু 4 প্লাস 0.8 জেনারেটর সাপ্লাই এত, লোড ট্রান্সমিশন লাইন ইম্পিডেন্স এত। আচ্ছা,
দেখো দেখো প্রশ্নটা পড়ো, প্রশ্নটা সবাই পড়ো। আর গতদিন যেটা করেছিলাম ওটা ঠিক ছিল, হ্যাঁ আমাদের মিললো না গতদিন একটা ম্যাথ, ওটা ঠিকই ছিল, ওই জায়গা শুধু 5 লিখছিলাম, 0 5 হবে, আমরা শুধু 5 লিখছিলাম। ভিডিওটা আমি এডিট করে বসাই দিয়েছি, ভিডিওটা কি দেখছো সবাই? ভিডিওতে আমি ঠিক করে দিয়েছি, ঠিক আছে, ওটা কাটছাট করে দিয়েছি। যা করছিলাম গতদিন সবই ঠিক ছিল, জাস্ট এক জায়গায় যে হবে সেই যেটা আমরা লিখি নাই, হ্যাঁ এক জায়গায় যে হবে সেই যেটা আমরা লিখি নাই, না লেখার কারণে এরকম ওইরকম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো বলছে হুম জেড মানে E1 আমাদের ভুল আসছিল, E1 600 আসছিল, ওটা E1 800 হবে। কেন? কারণ 5 যেটা সেটা ছিল ইন্ডাক্টর, আমরা রেজিস্টার হিসেবে কাউন্ট করছিলাম ম্যাথ লেখার সময়, ঠিক আছে। ভিডিও দেখে ওখানে ঠিক করে দিয়েছি। আচ্ছা, তখন বলছে যে এই সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম কনসিস্ট, মানে একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম আছে যার 400 একটা জেনারেটর আছে, যে জেনারেটরের ভোল্টেজ কত 480 ভোল্টেজ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত 60 হার্টজ জেনারেটর। তো জেনারেটর একটি লোড সাপ্লাই দিচ্ছে, জেনারেটর কি দিচ্ছে একটি লোড সাপ্লাই দিচ্ছে, জেনারেটর লোডে সাপ্লাই দিচ্ছে কত 4 + j/3। আচ্ছা 4 + j/3, ঠিক আছে। জেনারেটর যে লোড সেই লোডটা 4 + j/3 দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেওয়া আছে কি দেখো, এক মিনিট। আচ্ছা, তারপরে প্রশ্নে যেটা দেওয়া আছে যে তারপরে প্রশ্ন দেওয়া আছে যে একটি জেনারেটর আছে, জেনারেটরের সাথে একটি লোড আছে, যে লোডের মান কত 4 + j/3। আচ্ছা, তারপরে এই যে জেনারেটর এবং যে লোড সেই লোডের জেনারেটর এবং যে লোড সেই লোডের সংযোগ, মানে জেনারেটর এবং লোডের যে সংযোগ ওয়্যার, সেই সংযোগ ওয়্যারের রেজিস্ট্যান্স দিয়েছে 0.018, ভুলে গেছে, এখানে কত হবে 0.18 দিয়ে দিয়েছে কত 0.18, তারপর প্লাস j/, 0.24 প্লাস j কত 0.24, ঠিক আছে। এখন বের করতে বলছে যে এই যে আমাদের সার্কিট প্রশ্নে দেওয়া আছে এইটা, ঠিক আছে, এই নাম্বার জন্য এইটা, এই সার্কিট আমাদের প্রশ্ন যতটুকু বলছে এর উপর ডিপেন্ড করে লোড ভোল্টেজ এবং ট্রান্সমিশন লাইন লস বের করো, লোড ভোল্টেজ এবং ট্রান্সমিশন লাইন লস বের করো। এখন একটা সিঙ্গেল সার্কিট এখানে অনায়াসে লিখতে পারে যে কারেন্ট I = মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স, ঠিক আছে। এই মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স দিলে আমাদের কারেন্ট চলে আসবে। যেহেতু এটা সিরিজ সার্কিট কারেন্ট পেয়ে গেছি, তাহলে এর ভোল্টেজ পেয়ে যাবো VL, এর ভোল্টেজ কি পেয়ে যাবো VL, এর ভোল্টেজ VL কিভাবে পাবো, VL যে এর কারেন্ট ইনটু এর ইম্পিডেন্স, এর কারেন্ট ইনটু কি এর ইম্পিডেন্স, ঠিক আছে। এই যে এর কারেন্ট ইনটু এর ইম্পিডেন্স দিয়ে দিলে আমাদের VL টা পেয়ে যাবো। এখন বলছে লাইন লস, তাহলে লাইন লস মানে কি I², লাইন লস মানে কি I², তার মানে এখানে যেটা আছে রেজিস্ট্যান্স তার জন্য যে লসটা হবে সেটা হচ্ছে কি লাইন লস, I² দিয়েছি আমরা, ঠিক আছে। 1484, এই নাম্বার শেষ। ইসমাইল কোন প্রশ্ন আছে বলো তো? আচ্ছা, চিত্র নাই, এটা চিন্তা করো তুমি, চিত্র নাই, শুধু প্রশ্ন দেখে দেখো। প্রশ্ন করতে আমাদের চিত্র লাগবে না, প্রশ্ন করতে আমাদের চিত্র না করতে চিত্র লাগবে না। ধরো এই নাম্বারে কোনো ট্রান্সফার কথা নাই, ধরো ধরো আমরা প্রশ্ন অনুসারে এই চিত্রটুকু বানিয়ে নিলাম, কোন চিত্রটুকু এইটুকু বানিয়ে নিছি, প্রশ্নের কথা অনুসারে, ঠিক আছে। এই নাম্বারে কোনো ট্রান্সফরমার নাই। আচ্ছা, এবার বি নাম্বার আসুন। হ্যাঁ ঠিক, আমি দেখেছি, হ্যাঁ এটা একটু ঠিক করে বইতেও এরকমই আছে না, বইতেও ঠিক আছে, কিন্তু আমি ভুল তুললাম কেন জানি না। দেখি এটা আমি ঠিক করে মনে পড়ে, বইতে ঠিকই আছে কিন্তু আমি তুলেছি ভুল। ভুল কিভাবে উঠছে? ও ভুল উঠছে অন্যভাবে, হ্যাঁ পরে সলিউশনের চিত্র আমি বই তুলে ফেলছি। আসলে চিত্র প্রশ্ন দেওয়া ছিল, ঠিক আছে। আচ্ছা, এই চিত্র প্রশ্ন দেওয়া আছে, আবার প্রশ্নের চিত্র আমাদের লাগবে না, প্রশ্ন যা বলেছে সেই অনুসারে আমি চিত্র অঙ্কন করতেই পারি। আর এই চিত্রটা প্রশ্ন দেওয়া আছে, চিত্র না থাকলে অঙ্ক পারতাম। আচ্ছা, বি নাম্বারটা কি বলছে দেখো, বি নাম্বারটা বলছে সাপোজ দুইটা ট্রান্সফর্মার আছে, কি আছে দুইটা ট্রান্সফর্মার, একটা জেনারেটর প্রান্তে একটা কি লোড প্রান্তে, একটা জেনারেটর প্রান্তে একটা কি প্রান্তে লোড প্রান্তে দুইটা ট্রান্সফর্মার আছে। তাহলে দুইটা ট্রান্সফর্মার সংযোগ করে দিই, আমরা এগুলো মুছে দিই এখন। তাহলে দেখো একটা জেনারেটর প্রান্তে একটা কি আছে লোড প্রান্তে ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। জেনারেটর প্রান্তে যে ট্রান্সফর্মার, জেনারেটর প্রান্তে যে ট্রান্সফর্মার বলছে 1:10, এই 1:10। তারপরে লোড প্রান্তে যে ট্রান্সফর্মার সেটা বলছে 10:1, লোড প্রান্তে যে ট্রান্সফর্মার সেটা বলছে কি 10:1। তাহলে লোড প্রান্তে ট্রান্সফর্মার লাগে 10:1, কোনো সমস্যা নেই, 10:1। এই যে জেডেল মানে কি, আচ্ছা জেডেল মানে আছে 4 প্লাস j কত 3, 10:1, 1:10, তাই না? এটা 1:10, এটা কত 10:1। এবার বি নাম্বার প্রশ্ন অনুসারে দেখো ফিগারটা সাজিয়ে নিয়েছি, হ্যাঁ বি নাম্বার প্রশ্ন অনুসারে আমি ফিগারটা নতুন করে সাজিয়ে নিয়েছি, বা ফিগারটা প্রশ্ন দেওয়া আছে। এই নাম্বার যে ফিগার সেটাও প্রশ্ন দেওয়া ছিল, বি নাম্বার যে ফিগার সেটাও প্রশ্ন দেওয়া আছে, তবু অনেক সময় প্রশ্ন না দিতে পারে। আমরা প্রথম আগে দেখো বলছে সাপোজ 1:10 স্টেপ আপ ট্রান্সফর্মার ইজ প্লেসড এট দ্য জেনারেটর ইন। তার মানে এই যে এই নাম্বার যেটা আমরা করছিলাম, এই নাম্বার যেটা ছিল এটাই তো ছিল, তাই না? মানে এই নাম্বার প্রশ্ন অনুসারে এটা সিঙ্গেল সার্কিট, বলছে জেনারেটর ইন প্রান্তে, তার মানে এই জেনারেটর ইন প্রান্তে, এই ইন প্রান্তে ট্রান্সফর্মার লাগাও যার রেশিও কত 1:10, তো 1:10 আমরা একটা ট্রান্সফর্মার লাগাইছি। তারপর আবার বলছে যে লোড প্রান্তে আরেকটা ট্রান্সফর্মার লাগাও যার রেশিও 10:1, লোড প্রান্ত মানে কি, এই যে লোড প্রান্ত, তাহলে এখানে আরেকটা ট্রান্সফর্মার লাগাও যার রেশিও 10:1, এই যে লোড প্রান্তে আরেকটা ট্রান্সফর্মার লাগাইছি যার রেশিও 10:1। প্রশ্ন দেওয়া থাক না থাক আমরা কিন্তু এই করতে পারলাম, আমরা বানাইতে কিন্তু পারলাম। দুই ধরো যে প্রশ্ন দেওয়া নাই, ধরো প্রশ্নে এটা দেওয়া নাই, তো প্রশ্ন যদি দেওয়া নাই আমরা নতুন করে ক্রিয়েট করলাম বা বানাইলাম, এটা নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা, আমি যে বানাইলাম ফিগারটা বানাইলাম এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কথা আছে কিনা? আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তাহলে খুবই ভালো। আচ্ছা, তো এখন এখন আমরা আবার ইকুইভ্যালেন্ট সার্কিটে রূপান্তর করতে হবে। আবার কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিট কি করব, রূপান্তর করব, ঠিক আছে। তাহলে কি করব, আমাদের প্রশ্নে কি বের করতে বলছে সেই অনুসারে ইকুইভ্যালেন্ট সার্কিট করে দেখো। প্রশ্ন বি নাম্বারটা বের করতে বলছে যে লোড ভোল্টেজ, হোয়াট উইল বি দ্য লোড ভোল্টেজ, একই কথা। এই নাম্বার যা করছি বি নাম্বার তাই, এই নাম্বার লোড ভোল্টেজ বের করছি, বি নাম্বার লোড ভোল্টেজ বের করতে বলছে এবং ট্রান্সমিশন লস বের করতে বলছে। বি নাম্বার লোড ভোল্টেজ এবং ট্রান্সমিশন লস আমাদের বের করতে বলছে। তাহলে এখানে কি রেফারেন্স সার্কিট লাগবে, কি সার্কিট লাগবে বলো, এখানে রেফারেন্স সার্কিট আমাদের প্রয়োজন। লোড ভোল্টেজ এখানে যেহেতু ট্রান্সফর্মার আছে, এখন লোড ভোল্টেজ কিন্তু দুইটা আসবে। তুমি যদি এটাকে এই সাইড রেফার করো তাহলে এক ধরনের লোড ভোল্টেজ আসবে, আবার এটাকে যদি এই সাইড রেফার করো তাহলে আরেক ধরনের লোড ভোল্টেজ আসবে, ঠিক আছে। মানে বিভিন্ন প্রকার লোড ভোল্টেজ আসবে। তাহলে এখন কি করা যায়, আমাদের শেষ তো লাগবে এটা, এই যে এখানে যেটা আছে শেষ লাগবে কোনটা, এটা এখানকার ভোল্টেজটা লাগবে, ঠিক আছে। তাহলে এখন কি করব, এইগুলো তুলে এখানে আনবো, এগুলো তুলে কোথাও ধরে রাখতে হবে, অথবা এটা তুলে এখানে এসে ম্যাপ করে আবার সরাইতে হবে। এত কাহিনী না করে সবগুলো তুলে এখানে আসবে। দেখো 4800 আছে, এখানে যদি 10 ভাগে 1 ভাগ করো তাহলে 48 480 আছে, রেশিও তাহলে এখানে আসো, তাহলে কত হবে 4800। আবার এটা যদি আবার এখানে 10 ভাগে 1 ভাগ করো তাহলে কত হচ্ছে 480, কত হচ্ছে 480। তার মানে এখানে যে 4800 সোর্স ভোল্টেজ, এটাকে যদি সেকেন্ডারি করে রেফার করো তাহলে কত হবে 4800। আবার 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 এটা যদি আবার লোড প্রান্তে রেফার করো, এখানে কত আছে 10:1, তখন কত হবে 480। এখন আমরা সবকিছু কোথায় করব, লোড অনুসারে করব। তাহলে লোড অনুসারে আমরা ডিজাইন করে নিই আগে।
4 প্লাস জে অফ কি 3। আচ্ছা, এখানে কি আছে, একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স করেছি। এবার আসবে হচ্ছে আমরা আমাদের এবার কি আসবে, এবার আসবে হচ্ছে জেনারেটরের ভোল্টেজ। ঠিক আছে, এখন এটাও তো এই সাইড নিতে হবে, এটাও এই সাইড নিতে হবে, এটা যদি এই সাইড নিতে হবে তার মান কত আসবে সেটা আমাদের বের করতে হবে না। কত আসবে দেখো, তো জেড লাইন দেওয়া কত 0.18 প্লাস 0.24। এখন এইটা এই সাইড নিতে আমার রেশিও লাগবে এর রেশিও কত 10, মানে a2 ধরো, a2 কত 10। তো আমরা জানি জেড পি বাই জেড এস ইকুয়াল টু কি a স্কয়ার, তাহলে জেড এস ইকুয়াল টু কি জেড পি বাই a স্কয়ার। একইভাবে জেড জেড টি এল বলো, কারণ জেড এল ট্রান্সমিশন লাইন হবে, জেড টি এল প্রাইম যদি বলো অর্থাৎ সেকেন্ডারি যদি নিয়ে যাও তাহলে কি হবে 0.18 প্লাস 0.24 ডিভাইড বাই a স্কয়ার মানে 10 স্কয়ার দিলে আসবে 0.0018 প্লাস 0.0024 শেষ। তাহলে এখানে কত আসলো 0.0018 0.0024। এই হলো আমাদের অঙ্ক শেষ। এখন আমরা অনায়াসে কিন্তু এখানে করতে পারি, এর কারেন্টটা বের করতে পারি। এটা কি আসলো লোড প্রান্ত, তাই না? তাহলে এখন লোড কারেন্ট মানে কি, মোড ভোল্টেজ ভাগ মোড ইম্পিডেন্স। মোড ইম্পিডেন্স মানে কি প্লাস 0.0018 প্লাস 0.0024 দিলে আমাদের এখানে কারেন্ট চলে আসবে। লোড কারেন্ট কত আসবে ক্যালকুলেট দেখি, লোড কারেন্ট কত আসে। এটা করে রাখি নাই, করতেই রাখছিলাম, এই জন্য মাঝে মাঝে তোমাদের 10 মিনিট বা কয়েক মিনিট ক্লাস লেট হয়, যে ভাবি আগে করে রাখি যাতে এই যে তোমাদের ক্লাসের সময় যেন পিছিয়ে না পড়ে। তাহলে কত আসবে এখানে 95.94, 95.94। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্গেল মাইনাস 36.87 এম্পিয়ার। এখন আমরা অনায়াসে লোড ভোল্টেজ বের করতে পারবো। ভিএল প্রাইম না কিন্তু ভিএল, কি যে লোড কারেন্ট আচ্ছা এত ইয়ে না লিখে সরাসরি বলি, ভিএল মানে কি আইএল ইন্টু কি জেডএল। আইএল ইন্টু জেডএল দিয়ে দিলে ভিএল চলে আসবে কত 479.723 অ্যাঙ্গেল অফ মাইনাস 0.009। এই হচ্ছে আমাদের লোড ভোল্টেজ, এটা আমাদের কি লোড ভোল্টেজ। এখন বলছে ট্রান্সমিশন লাইন অপচয়। তো লাইন অপচয় আমরা এটাকে রেফার এই সাইড করি বা এটাকে রেফার এই সাইড করি, যেই সাইডে রেফার করি না কেন আমরা জানি ট্রান্সফরমারে কি পাওয়ার কনস্ট্যান্ট থাকে, কারণ পাওয়ার লসটা কনস্ট্যান্ট। আমি যেই সাইডের মাধ্যমে লসটা দেখাই না কেন পাওয়ার লস সবসময় সেম থাকবে। তাহলে এখন ট্রান্সমিশন লাইন লস সেম আগে সূত্রই যে আই স্কয়ার কি, আর লাইন লস মানে শুধু রেজিস্ট্যান্স লস। তাহলে আই কত 95.944 স্কয়ার, আর কত 0.0018। তাহলে পি লস আসবে আমাদের 95.944 স্কয়ার ইন্টু 0.0018, 16 ওয়াট, 16.57 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার। দেখো আমরা কিন্তু এসি সার্কিট বানাই করেছি, বেশি ঝামেলার মধ্যে যায়নি, সার্কিট বানায় তারপরে ম্যাথ করছি। এখন এটাতে সমস্যা আছে কিনা কারোর, এই যেটা করলাম এটাতে সমস্যা আছে কিনা কারোর? একই প্রাইমের সাপেক্ষে করো বা যে সাপেক্ষে করো না কেন লস একই আসবে। প্রাইমের সাপেক্ষে তুমি কারেন্ট এই আইটা কোথায় পাইছো, আইটা এখানে, আইটা কোথায় এখানে, তাই না? এখন যদি এই কারেন্ট এখানে আসে তখন রেজিস্ট্যান্স এত নিতে হবে। এখন যেহেতু কারেন্ট এখানে তাই এই রেজিস্ট্যান্স আমরা এখানে নিয়ে গেছি। ঠিক আছে, কারেন্ট যেখানে রেজিস্ট্যান্স সেখানে পাওয়ার সবসময় সেম থাকবে। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? প্রশ্ন ঠিক আছে। প্রত্যেকটা ম্যাপ এইভাবে রেফার সার্কিট করে এসি সার্কিট রূপান্তর করবো। ট্রান্সফরমার কোনো ল এখানে ইউজ করার প্রয়োজন নাই। আট নম্বরটা দিয়েছি, তোমাদের না করলেও চলবে। 8 নম্বর, হ্যাঁ 8 নম্বর মানে তোমাদের শীটে 9 নম্বর। তারপরে যদি করতে চাও করে 11 নম্বরটা দেখো, 11 বলতে সরি 10, হ্যাঁ তোমাদের ওখানে 11 কিন্তু আমার শীটে 10ই হবে পরবর্তীতে, সমস্যা নাই। বলছে দ্য রেশিও অফ ট্রান্স অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 8, তার মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রেশিও হচ্ছে কত 8। আচ্ছা, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি, প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স দেওয়া আছে। ঠিক আছে, তো প্রাইমারি রেজিস্ট্যান্স দেওয়া আছে কত 0.85 ওহম, সেকেন্ডারি রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.12 ওহম। তারপরে লিকেজ রিঅ্যাকট্যান্স প্রাইমারি দেওয়া আছে 4.8 ওহম, লিকেজ রিঅ্যাকট্যান্স সেকেন্ডারি দেওয়া আছে 0.07 ওহম। ডিটারমাইন দ্য ভোল্টেজ টু বি অ্যাপ্লাইড প্রাইমারি ভোল্টেজ বের করতে বলছে। ঠিক আছে, প্রাইমারি ভোল্টেজ বের করতে বলছে। অ্যাপ্লাইড টু বি প্রাইমারি অবটেইন দ্য কারেন্ট 150 এম্পিয়ার ইন দ্য সেকেন্ডারি, তার মানে লোড কারেন্ট দেওয়া আছে, লোড কারেন্ট বা সেকেন্ডারি কারেন্ট যাই বলো না কেন কত 150 এম্পিয়ার। কত পাওয়ার ফ্যাক্টরে, কোনো পাওয়ার ফ্যাক্টর বলা নেই না, তাহলে বাদ, সমস্যা নাই। আচ্ছা, ইন দ্য সার্কিট সেকেন্ডারি টার্মিনাল ইজ শর্ট সার্কিট, সেকেন্ডারি টার্মিনাল ইজ কি শর্ট সার্কিট, তার মানে লোড ইম্পিডেন্স, কি 0 ওহম, লোড ইম্পিডেন্স 0 ওহম, যেহেতু শর্ট সার্কিট আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রশ্ন অনুসারে দেখো, এই যে লোড শর্ট সার্কিট শর্ট করে দিলাম। আচ্ছা, লোড শর্ট সার্কিট সেহেতু কি করে দিলাম, শর্ট করে দিলাম। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন লোড শর্ট আরেকটা করে দিলাম, এই যে লোডটা শর্ট। তো প্রাইমারি মান কত 0.85 ওহম। আচ্ছা, প্রাইমারি রিঅ্যাকট্যান্স কত 4.8 ওহম। আচ্ছা, সেকেন্ডারি কারেন্ট কত 150। যদি এই কারেন্টটা সেকেন্ডারি থেকে আমরা তার রেসপেক্টে সার্কিট অঙ্কন করলাম, রেফার টু প্রাইমারি, যেহেতু প্রাইমারি ভোল্টেজ বের করতে বলছে এটা বলবো শর্ট সার্কিট ভোল্টেজ। কেন, কারণ লোডটা শর্ট। আমরা কি অঙ্কন করছি, এটা রেফার টু কি প্রাইমারি, তার মানে প্রাইমারি রেফার সার্কিট, তার মানে প্রাইমারি রিঅ্যাকট্যান্স অনলি থাকবে, প্রাইমারি ইম্পিডেন্স অনলি থাকবে, কি চেঞ্জ হবে, শুধু সেকেন্ডারি ইম্পিডেন্স কোথায় চলে আসবে, প্রাইমারিতে চলে আসবে। ঠিক আছে, তো সেকেন্ডারি ইম্পিডেন্স যদি প্রাইমারিতে চলে আসে তাহলে কিভাবে লিখবো আমরা, তাহলে গুণ দিতে হয়, কি দিতে হয়, গুণ দিতে হয়, তাই না? আচ্ছা, বা আমরা এইভাবে লিখতে পারি জেডএস মানে কত দেখো, জেডএস মানে এক্স আরএস প্লাস জে অফ এক্সএস। তাহলে এখন জেড এস প্রাইম মানে যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে রেশিও দ্বারা কি দিতে হবে, যদি প্রাইমারিতে আসি রেশিও বর্গ দ্বারা গুণ দিতে হয়। তাহলে জেড এস ইন্টু কি এই স্কয়ার, তাহলে জেড এস ইন্টু যদি এই স্কয়ার দেই তাহলে আমাদের মান আসবে হচ্ছে তোমার 0.768 প্লাস 18.75, 18.75। আচ্ছা, তাহলে দাও 0.768
4.75, তাহলে এই যে আমাদের এখন এসি সার্কিট হয়ে গেছে। এখন এই সার্কিট থেকে অনায়াসে তুমি আইসি বের করতে পারো। তার আগে এই সার্কিটে কারেন্ট লাগবে, কারেন্টটা দেওয়া আছে কোথায় দেখো, সেকেন্ডের সাপেক্ষে। প্রাইমের সাপেক্ষে নিয়ে আসো কিভাবে, আমরা জানি আইএস বাই কি, আইপি ইকুয়াল টু এ। তাহলে আইপি ইকুয়াল টু কি, আইএস বাই এ। প্রাইস কত 150, 150 ভাগ কত 8, 150 ভাগ যদি 8 দাও তাহলে আসবে কত 18.75 এম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কত কারেন্ট পেলে তুমি, কারেন্ট পেলে হচ্ছে 18.75 এম্পিয়ার। এবার আমরা তুমি ভিএসসি বের করতে পারো কি, ভিএসসি ইকুয়াল টু টোটাল ড্রপ, ভিএসসি ইকুয়াল টু কি টোটাল ড্রপ কি 18.75 ইনটু এই রেজিস্ট্যান্স যোগ এই রেজিস্ট্যান্স, মানে সবগুলো যোগ করে দাও তাই শেষ অঙ্ক। 85 প্লাস দেওয়া 4.8 প্লাস 0.768 প্লাস দেওয়া 18.75। তাহলে তাহলে ভিএসসি তোমার অটোমেটিক চলে আসবে 176.62 অ্যাঙ্গেল অফ 80.11 ভোল্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বইতে একটু ভুল আছে অ্যান্সার, খুব সহজ, এর কোনো কঠিন না, জাস্ট রেফার সার্কিট যা ডাটা দেওয়া থাকবে সেই ডাটা থেকে জাস্ট সার্কিটটা ডিজাইন করতে পারলে অঙ্ক শেষ। হ্যাঁ এটা স্টেপ কি, স্টেপ বলো তো, এটা কি স্টেপ ডাউন, স্টেপ আপ না ডাউন না, কি উল্টা প্রশ্ন করলাম। স্টেপ ডাউন, স্টেপ আপ কেন হবে, রেশিও 1 থেকে বড় হলে সেটা স্টেপ ডাউন হয় না, তার মধ্যে কি বলো না, বুঝাও না, এটা বুঝাও, এটা বুঝে নাও তুমি নিজে নিজে, এইসব ছোট ছোট জিনিস যদি বলে যাও নিজে, না 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 নিজে কল্পনা করো, নিজে শিখতে হবে। হ্যাঁ এটা নিজে কল্পনা করলে বুঝতে পারবা। দাঁড়াও আমি একটা ম্যাথ খুঁজতেছি, করাবো, কই রাখছি, খালি ফেলি খালি। আচ্ছা এই ম্যাথটার সমস্যা আছে কিনা কারোর, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারি। 75 কেবি 48/240। দাঁড়াও আমি একটা ম্যাথ করাবো, ওটা খুঁজতেছি, রাখলাম কই। ঠিক আছে এবার করাবো 11 নম্বর, মানে এরপরে ম্যাথটা করে দেবো, 10 নম্বর কাছে 11 নম্বর করে দেবো, কারণ আছে সব ম্যাথই একই, কিন্তু জাস্ট আমরা রেফার সার্কিট ডিজাইন করবো। যদি আমরা রেফার সার্কিট ডিজাইন করতে পারি তাহলে অঙ্ক শেষ, যদি আমরা রেফার সার্কিট ডিজাইন করতে পারি তাহলে অঙ্ক কি শেষ, আর কোনো কিছু না। এই রেফার সার্কিট জাস্ট একটা সিরিজ সার্কিট, এখন এই সিরিজ সার্কিট যা বের করতে বলবো সব দিতে পারবো। ঠিক আছে মিউট করে রাখি, কেউ একজন মিউট করে রাখি। না 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 নিজে নিজে চেষ্টা করো। আচ্ছা 11 নম্বর বলছে 75 কেভি। হ্যাঁ তাহলে এস ইকুয়াল টু, আচ্ছা দেখো রেটেড কেভি, আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটা কি রেটেড কেভি, তো 75 কেভি দিয়ে দিয়েছে, যার রেশিও ভোল্টেজ আছে কত 800/240, 48/240, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং ডাটা, ডাটা দেওয়া আছে অর্থাৎ R1 R2 X1 X2 R0 X0 সবই দেওয়া আছে। ঠিক আছে তারপরে প্রশ্ন কি বের করতে বলছে যে দা ট্রান্সফার, আচ্ছা আমরা রেফার সার্কিটটা ডিজাইন করি, তারপর দেখি প্রশ্ন কি বলছে। তারপর দেখি প্রশ্ন বলছে দেখো যে ইনপুট ইম্পিডেন্স, অ্যাকচুয়াল ইনপুট ভোল্টেজ ইন দ্য হাই সাইড, ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সফরমার এফিসিয়েন্সি, তারপরে এক্সাইটিং কারেন্ট, ইনপুট ইম্পিডেন্স এট লোড, ডিসকানেক্ট। তার মানে প্রাইমারি ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, ইনপুট মানে কি প্রাইমারি, তার মানে প্রাইমারি রেসপেক্ট আমরা রেফার সার্কিট ডিজাইন করব। যদি বের করতে বলতো লোড ভোল্টেজ বের করো তাহলে সেকেন্ডারি রেসপেক্ট আমরা, মানে লোড পাশে কোনো কিছু বললে সেকেন্ডারি রেসপেক্ট করব, আর সাপ্লাই পাশে কোনো কিছু বললে প্রাইমারি রেসপেক্ট করব। যে কোনটা করলে হবে সমস্যা নাই, তবে লাইন কম, লাইন যাতে কম করা লাগে অর্থাৎ ম্যাথ যাতে ছোট হয়, এই ছোট করার জন্য আমাদের চিন্তা করতে হবে যে কি বের করতে বলছে। যে কোনো একভাবে করলে হবে সমস্যা নাই, যদি দুইটা ভাবে করি তাহলে সময় একটু বেশি লাগবে, এইটুকু কথা। আচ্ছা তাহলে প্রাইমারি রেসপেক্ট করি আমরা এখন, তো প্রাইমারি যেটা সেটা তো প্রাইমারিতেই থাকবে 2.488, তারপরে 0.006 ওহম। ঠিক আছে এই যেখানে কি আছে লোড, এই হচ্ছে আমাদের টোটাল সার্কিট। ঠিক আছে তো এখান থেকে রেশিওটা বের করে নিই আমরা, রেশিও মানে কি 48/240, সম্ভবত রেশিও আসবে হচ্ছে 20, 48/240 রেশিও আসবে হচ্ছে 20, আচ্ছা 20 ওহম, 20। ঠিক আছে তাহলে এখন R2 দেওয়া আছে 0.06, তাহলে R2 প্রাইম কত হবে, R2 প্রাইম মানে রেশিও স্কয়ার ইনটু R2, R2 মানে 0.006। ঠিক আছে তাহলে কত আসবে এখানে 0.006 যদি দেই তাহলে আমাদের মান আসবে হচ্ছে 1 সেকেন্ড, আচ্ছা একবারই করি এটা বারবার লেখা থেকে। Z2 দেওয়া আছে কত 0.006, একবার করলে লাইন ছোট হয় 0.121, তার মানে সেকেন্ডারি ইম্পিডেন্স দেওয়া আছে, প্রাইমারি ইম্পিডেন্স অলরেডি লিখেছি, সেকেন্ডারি ইম্পিডেন্স প্রশ্নে দেওয়া আছে, লাগবে কি সেকেন্ডারি ইম্পিডেন্স রেফার টু প্রাইমারি, তার মানে কি করতে হবে রেশিওর বর্গ ইনটু 2 দিলে রেফার হয়ে যাবে। যদি এটা দিয়ে দিই তাহলে মান আসবে কত আমাদের দেখে নেই। আচ্ছা 20 স্কয়ার ইনটু 0.006 প্লাস 0.0121, তাহলে আসবে হচ্ছে 2.4 প্লাস 4.84 ওহম। এখন এখানে অনায়াসে বসে দিতে পারি, তাহলে কত আসলো 2.4 4.84। আচ্ছা শেষ, লোড ইম্পিডেন্স প্রশ্ন দেওয়া নাই। তাহলে প্রশ্ন আবার কি বলছে দেখো, প্রাইমারি ভুল লিখছে, হ্যাঁ 4.83 আচ্ছা। তারপরে ট্রান্সফরমার ইজ ডেলিভারিং হাফ রেটেড লোড, ট্রান্সফরমার ইজ ডেলিভারিং হাফ রেটেড লোড, রেটেড লোড মানে লোডে কি আছে রেটেড, সাপ্লাই দিচ্ছে রেটেড লোডে, সাপ্লাই কি দিচ্ছে রেটেড লোডে, তো সাপ্লাই রেটেড লোড অর্থাৎ এই যে 48/200 এই ভোল্টেজটা কোথায় সাপ্লাই। আবার বলছি আগে প্রশ্ন যখন বলছে নরমাল সাপ্লাই ভোল্টেজ তখন বুঝতে হবে রেশিও যে ভোল্টেজ সেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। যদি বলে যে রেটেড লোডে সাপ্লাই দিচ্ছে, রেটেড লোড আছে, ট্রান্সফরমারে কি লোড আছে যে রেটেড লোড এট দা রেটেড ভোল্টেজ, রেটেড লোড এট দা রেটেড ভোল্টেজ, তখন লোডে রেটেড ভোল্টেজ আছে, লোডে কি আছে রেটেড ভোল্টেজ, তখন এই যে লোড, এই লোডের ভোল্টেজ কত, এই যে রেশিও, এই রেশিওর ভোল্টেজটা কোথায় ধরছে লোড ধরছে। বারবার বলছি আবার মনোযোগ সবাই শুনে নিব এবং রেকর্ড যখন দেখবো এটা লিখে নেব। আমি আবার বলতেছি যদি কখনো প্রশ্ন বলে নরমাল সাপ্লাই ভোল্টেজ অথবা যদি কখনো প্রশ্ন বলে নরমাল সাপ্লাই ভোল্টেজ অথবা রেটেড লোড সাপ্লাই ভোল্টেজ, সরি রেটেড সাপ্লাই ভোল্টেজ, নরমাল সাপ্লাই ভোল্টেজ বা রেটেড সাপ্লাই ভোল্টেজ, যদি এই ধরনের কথা দেওয়া বলা থাকে সেই মুহূর্তে যদি সাপ্লাই ভোল্টেজ দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে যে এই যে 48/240 এখান থেকে সাপ্লাই ভোল্টেজ ধরতে হবে। যদি প্রাইমারি রেসপেক্টে সাপ্লাই ভোল্টেজ বলি তাহলে 4800, যদি সেকেন্ডারি রেসপেক্টে সাপ্লাই ভোল্টেজ বলি তাহলে কত 240। এবার আসি আরেকটা কথা, যদি বলে
রেটেড লোড ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, রেটেড ভোল্টেজে কি দিচ্ছে সাপ্লাই দিচ্ছে, রেটেড ভোল্টেজে সাপ্লাই দিচ্ছে মানে কি রেটেড ভোল্টেজ, রেটেড লোডে দেখো প্রশ্ন কি বলছে যে রেটেড লোড এট দ্য রেটেড ভোল্টেজ, রেটেড লোড এট দ্য রেটেড ভোল্টেজ, মানে লোড প্রান্তে কি আছে রেটেড ভোল্টেজ, রেটেড ভোল্টেজ মানে কি যেটা যদি প্রাইমারি সাপেক্ষে সার্কিট ডিজাইন করি, যদি আমরা প্রাইমারি সাপেক্ষে সার্কিট ডিজাইন করি তাহলে লোড ভোল্টেজ কত হবে 4800, আবার সেকেন্ডারি সাপেক্ষে সার্কিট করি তাহলে লোড ভোল্টেজ কত হবে 240, মানে প্রশ্নে সুন্দর করে বলে দিবে, ঠিক আছে। আমি যেটা বলছি এই কথা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারোর নাই। আরেকটা কথা মনে রাখি, যদি কখনো বলে যে লোড ভোল্টেজ কত, যদি কখনো বলে লোড ভোল্টেজ কত, সেই মুহূর্তে যদি সাপ্লাই ভোল্টেজ দেওয়া না থাকে, যদি কখনো বলে লোড ভোল্টেজ কত সেই মুহূর্তে যদি সাপ্লাই ভোল্টেজ দেওয়া না থাকে, তখন অবশ্যই এই রেটেড ভোল্টেজটা কি ধরবো সাপ্লাই ভোল্টেজ, রেটেড লোডে কি দিচ্ছে সাপ্লাই, রেটেড ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে ধরে দিব। আবার যদি কখনো বলে সাপ্লাই ভোল্টেজ কত, যদি কখনো বলে সাপ্লাই ভোল্টেজ কত, তখন অবশ্যই এই যে লোডে এখানে যদি কোনো ভোল্টেজ দেওয়া না থাকে, এখানে যদি কোনো ভোল্টেজ দেওয়া না থাকে, অঙ্ক করতে যদি ভোল্টেজ প্রয়োজন পড়ে, যদি লোড ইম্পিডেন্স দিয়ে দেয়, যদি লোড ইম্পিডেন্স লোড কারেন্ট দিতে তাহলে ভোল্টেজ প্রয়োজন নাই, কারণ ভি ইকুয়াল টু আইজেড লোড কারেন্ট প্রশ্ন দেওয়া আছে, লোড ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে লোড ভোল্টেজ বের করতে পারবো, বের করে গেলে তো সমস্যা নাই। যদি বের করা না যায় লোড ভোল্টেজ, আবার বলছি যদি সাপ্লাই ভোল্টেজ বের করতে বলে সেই মুহূর্তে যদি লোড ভোল্টেজ বের করা না যায়, তখন এই যে রেটিং আছে এই রেটিং থেকে আমাদের কি ধরতে হবে লোড ভোল্টেজ ধরে নিতে হবে 4800 বা 240, প্রাইমারি রেসপেক্ট হলো 4800, সেকেন্ডারি রেসপেক্ট হলো 240। প্রশ্ন কিন্তু এটা বলছে যে রেটেড লোড এট দ্য রেটেড ভোল্টেজ, তার মানে এখানে যে ভোল্টেজ সেটা রেটেড ভোল্টেজ আছে, রেটেড ভোল্টেজ মানে কত 4800 বা 240, যদি রেসপেক্ট করি প্রাইমারি তাহলে 4800, যদি রেসপেক্ট করি সেকেন্ডারি তাহলে কত 240, কার রেসপেক্ট করছি আমরা প্রাইমারি রেসপেক্ট করছি, কার রেসপেক্ট করছি প্রাইমারি রেফার কি প্রাইমারি সার্কিট, প্রাইমারি রেফার প্রাইমারি রেফার, যেহেতু প্রাইমারি রেফার তাহলে এখন লোড ভোল্টেজ আমরা কত ধরবো, যেহেতু প্রাইমারি রেফার তাহলে লোড ভোল্টেজ 4800, তাহলে জায়গা ধরবো কত 4800, যদি সেকেন্ডারি রেফার ধরতাম তাহলে ভোল্টেজ ধরতাম কত 240, ভোল্টেজ ধরতাম কত 240, ঠিক আছে। আচ্ছা এই যে আমি প্রশ্নটা সাজালাম, এই সাজানো নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, তাকে এখন বলতে পারি এই কি ঠিক বলো কোনটা কত স্পেসিফিক ভাবে বলো না রেকর্ড দেখে নিও কি বলছে আমার খেয়াল নাই। আচ্ছা এখানে তাহলে 4800 ভোল্টেজ কেন বললাম, এখানে 4800 ভোল্টেজ ধরলাম কারণ প্রশ্ন বলেছে রেটেড ভোল্টেজ, প্রশ্ন বলেছে রেটেড লোডে রেটেড ভোল্টেজ দিতে, কারণ এখানে যে লোড সেই লোডে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে, তাহলে রেটেড ভোল্টেজ কোনটা এই যে 4800 বাই 240, 4800 বাই কত 240, ঠিক আছে। যেহেতু আমরা প্রাইমারি রেসপেক্ট করছি সার্কিটটা কার রেসপেক্টে প্রাইমারি রেসপেক্টে, তাই ধরেছি 4800 ভোল্টেজ, আর যদি এই সার্কিটটা সেকেন্ডারি রেসপেক্ট করতাম তাহলে এখানে কত হতো 240 হতো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এখানে করি, আচ্ছা এখন আমরা এখানে অনায়াসে বের করতে পারবো, এখন আমাদের লাগবে কি কারেন্ট, এখন কি লাগবে কারেন্ট লাগবে, ঠিক আছে। কি লাগবে আমাদের এখানে কারেন্ট লাগবে, তো কারেন্ট নির্ণয় করতে হলে কি করব দেখো প্রশ্ন বলেছে হাফ রেটেড লোড, কি রেটেড লোড হাফ রেটেড লোড, রেটেড যে লোড সেটা কত 75 কেভি, তাহলে এ হাফ, তার মানে এখানে যে পাওয়ার সাপোজ এসএল, এই এসএল এর পাওয়ার কত হবে, এসএল এর পাওয়ার হবে 75 ভাগ 2, যেহেতু হাফ, তাহলে হাফ দিলে কত হচ্ছে 37.5 কেভি। তাহলে এখন এই লোডের পাওয়ার আছে, লোডের ভোল্টেজ আছে, এখান থেকে লোড কারেন্ট অনায়াসে বের করতে পারবো। আমরা জানি আই ইকুয়াল টু এটা এসএল প্রাইম বলি বা যাই বলি না কেন, কারণ পাওয়ার তো সমান উভয় সাইডে, তাহলে যদি কোনো আই বের করতে চাই তাহলে কি এস ভাগ ভি, এস কত 37.5 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই ভি, ভি কত 48, তাহলে এখান থেকে আমরা কারেন্ট অনায়াসে বের করতে পারবো। তাহলে কত কারেন্ট আসবে আচ্ছা এক সেকেন্ড, কারেন্ট কত আসবে দেখি, কারেন্ট আসবে হচ্ছে 37.5 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 48, কত আসবে কারেন্ট যে 7.8125, 7.8125 পাওয়ার ফ্যাক্টর দিয়েছে 0.96, 0.96 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, 0.96 পাওয়ার ফ্যাক্টর যদি আমরা কোণে প্রকাশ করি তাহলে কত আসবে -16.26 -16.26 কই থেকে পেলাম প্রশ্নে বলে দেওয়া আছে যে পাওয়ার ফ্যাক্টর 0.96, পাওয়ার ফ্যাক্টর 0.96, পাওয়ার ফ্যাক্টর 0.96 একে যদি কোণে কনভার্ট করি তাহলে কত আসবে 16.26, তাহলে কারেন্ট আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে বলছে প্রথমে বের করতে বলছে যে ইনপুট ভোল্টেজ, না তার মানে সাপ্লাই ভোল্টেজ ভিএস, সাপ্লাই ভোল্টেজ, এটা আমরা প্রথমে বের করব, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, সার্কিটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা আমরা অলরেডি পেয়ে গেছি, এখন আমরা সাপ্লাই ভোল্টেজ বের করব। তার আগে দেখো তার আগে যেখানে শান্ট ব্রাঞ্চ আছে, শান্ট ব্রাঞ্চটা প্রশ্ন আমরা এখন বসাই নাই, তো শান্ট ব্রাঞ্চটা প্রশ্ন আমরা বসাই নাই, প্রশ্ন কিন্তু দেওয়া আছে শান্ট ব্রাঞ্চ, তাই আমরা সার্কিটের শান্ট ব্রাঞ্চ বসাই দেব। কত আছে যে 44202, সেটাই তো 44202, রেজিস্ট্যান্স কত 44202, 44202, রিঅ্যাকট্যান্স কত 7998.6, 7798.6, ঠিক আছে। আচ্ছা এই হলো আমাদের সার্কিট, কারেন্ট দেওয়া আছে, সবই ঠিক আছে। এখন কি করতে হবে আমাদের তাহলে, যে এর কারেন্ট দেওয়া আছে, এই যে এখানে যে কারেন্ট সেই কারেন্টটা পেয়েছি আইএল, সরি আই মানে আইএস প্রাইম পেয়েছি, ঠিক আছে, কি পেয়েছি আইএস প্রাইম। এখন এই আইএস প্রাইমকে আমরা আইপি তে কনভার্ট করব, কোনটাতে কনভার্ট করব এই আইপি তে কনভার্ট করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আইপি তে যদি আমরা কনভার্ট করতে চাই, আইপি তে যদি কনভার্ট করতে চাই তাহলে কি করব, টোটাল ইম্পিডেন্স বের করতে হবে আমাদের, কি বের করতে হবে আগে টোটাল ইম্পিডেন্স বের করতে হবে, ঠিক আছে। এই টোটাল ইম্পিডেন্স আগে তো নেই, টোটাল ইম্পিডেন্স কিভাবে বের করতে হবে দেখো, জেড ইন, তো টোটাল ইম্পিডেন্স বের করলে কিন্তু হবে না, টোটাল ইম্পিডেন্স বের করলে হবে না, আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমাদের আইপি বের করতে হবে, কারেন্ট ডিভাইডার রুল দিয়ে কি বের করতে হবে আইপি, টোটাল ইম্পিডেন্স বের করলে টোটাল ভোল্টেজ জানা বের করা যাবে, সমস্যা নাই। কারণ আইপি আমরা কি জানি যে কারেন্ট ডিভাইডার রুল, যে মোট কারেন্ট ইনটু বিভেদ শাখা ইম্পিডেন্স, এর বিভেদ শাখা এইটা সাপোজ আর নট প্যারালাল জে অফ টি এক্স নট ডিভাইড বাই শাখা দ্বয়ের ইম্পিডেন্সের যোগফলের সমান, ডিভাইড বাই শাখা দ্বয়ের ইম্পিডেন্সের যোগফলের সমান, ঠিক আছে, শাখা দ্বয়ের ইম্পিডেন্সের যোগফলের সমান। অথবা যদি আমরা এইভাবে না বের করতে চাই, এইভাবে বের করলে একটু ঝামেলা হবে, কারণ এখানে জেড এলটা বের করি আমরা, কি বের করি না জেড এল, তাহলে এখানে ভোল্টেজটা বের করি, এর ভোল্টেজ মানে তো ই, তাহলে ই বের করতে পারবো না, অনায়াসে ই বের করলে সুবিধা হবে, ই কি ই1, যেহেতু প্রাইমারি রেসপেক্ট ই1 মানে কি এর ভোল্টেজ আর এই ড্রপ দুটো যোগ করলে হবে, অর্থাৎ 4800 প্লাস আইএস প্রাইম 2.4 প্লাস 4.84 দিয়ে আমাদের ই1 চলে আসবে। তাহলে ই1 কত আসবে দেখে নেই, 4828 আছে কিনা করে নেই, নাহলে ভুল হবে। আইএস প্রাইম কত 7.8125 অ্যাঙ্গেল অফ -16.25, কিন্তু ম্যাথটা ভালোই বড়, হ্যাঁ এই ম্যাথটা বুঝলে অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা 4828 অ্যাঙ্গেল 0.368 ভোল্টেজ, এই যে E1 মানে এর আরেকটা ভোল্টেজ। যখন এর আরেকটা ভোল্টেজ পেলাম তখন এর কারেন্ট পেয়ে যাবো I0। I0 মানে কি জানি, মোট ভোল্টেজ ভাগ মোট এর ভোল্টেজ ভাগের ইম্পিডেন্স। এর ভোল্টেজ কত E1, এর ইম্পিডেন্স কত, এটার সাথে প্যারালাল না, এটা মানে R0, এটা মানে X0। লিখতে পারি R0 প্যারালাল কি J অফ X0, মানে এইটা প্যারালাল এইটা, এই দুটো দিলে আমাদের E1 চলে আসবে, সরি I0 চলে আসবে। I0 কত আসবে 0.628 অ্যাঙ্গেল অফ -79.625 -79.625 এম্পিয়ার। এখন IS প্রাইম আছে, I0 আছে, তাহলে এখন অনায়াসে আমরা IPও বের করতে পারবো। IP মানে I0 প্লাস IS প্রাইম, দুটো যোগ করে দিলে IP চলে আসবে। IP কত আসবে 8.11 অ্যাঙ্গেল অফ 8.11 অ্যাঙ্গেল অফ কত 8.113 অ্যাঙ্গেল অফ -20.232 20.232 8.113। ম্যাথ কঠিন না কিন্তু লাইন বড়। হ্যাঁ, তাহলে প্রাইমারি কি পেয়ে গেলাম, প্রাইমারি কারেন্ট পেয়ে গেলাম, প্রাইমারি কি পেয়ে গেলাম, প্রাইমারি কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সাপ্লাই ভোল্টেজ বের করতে পারবো। VS মানে সাপ্লাই ভোল্টেজ কি, এ ড্রপ যোগ এ ভোল্টেজ, এ ভোল্টেজ মানে কি E1, এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে বলি আমরা কি E1। তো VS মানে কি E1 যোগ IP ইনটু ZP, মানে এই ভোল্টেজ যোগ এই ড্রপ। তাহলে বসাই দেই, করি সমস্যা নাই। 4828.68 অ্যাঙ্গেল অফ 0.368 প্লাস IP কত 8.113 অ্যাঙ্গেল অফ -20.232 ইনটু ZP মানে 2.48 প্লাস 4 প্লাস J অফ 4.83 দিলে আমাদের VS এর মান চলে আসবে। VS এর মান কত আসবে 4861.7 অ্যাঙ্গেল অফ 0.7178 ভোল্টেজ হচ্ছে আমাদের নির্ণিত অ্যান্সার। এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট করতাম তাহলে এত ঝামেলা হইতো না, এক লাইনে হয়ে যেত। দেখো আমরা এক্সাক্ট সার্কিট করছি, ইকুইভ্যালেন্ট সার্কিট করলে কি রকম হতো সেটা বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আগে এক্সাক্ট সার্কিটে যে সাপ্লাই ভোল্টেজ বের করলাম এটাতে সমস্যা আছে কিনা কারো তাই বলো আগে। কারো কোনো সমস্যা আছে কিনা বলি। ইসমাইল মন খারাপ করছে, করুক একটু করলে সমস্যা না। আচ্ছা এটা তো সমস্যা নেই কারণ না। আচ্ছা ঠিক আছে, এখন যদি যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি করতাম তাহলে খুব অনায়াসে হয়ে যেত। কিরকম অনায়াসে হয়ে যেত, যে তখন অনায়াসে কি VS অ্যাপ্রক্সিমেটলি করলে কি, যে IS যা IS মানে কি অ্যাপ্রক্সিমেটলি মানে এটা তোমরা এখানে বসানো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কি হচ্ছে তখন যে 4800 প্লাস IS প্রাইম ইনটু ZP প্লাস ZS ইকুইভ্যালেন্ট দিলে প্রথমবারই হয়ে যায়, এত ঝামেলার প্রয়োজন নাই যদি অ্যাপ্রক্সিমেটলি করি। অ্যাপ্রক্সিমেটলি মানে এই I0টা যদি এখানে বসাই, I0টা যদি এখানে বসাই তাহলে কিন্তু ঝামেলা শেষ, কিন্তু হবে অ্যাপ্রক্সিমেটলি, এক্সাক্ট হবে না। ওটা হবে কি অ্যাপ্রক্সিমেটলি, I0টা যদি এখানে বসাই তাহলে কিন্তু অঙ্ক আরো সহজ হয়ে যায়, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি করব না, এক্সাক্ট করতেছি। তোমরা পরীক্ষা হলে অ্যাপ্রক্সিমেটলি করতে পারো, সমস্যা নাই। এই মানটা পেলে কোথায় নেবে, এখানে যদি এখানে বসাই দাও তাহলে এর কারেন্ট সবার কারেন্ট না, কি হবে সবার কারেন্ট কি হবে IS প্রাইম, সবার কারেন্ট কি হবে IS প্রাইম। তাহলে যদি এই সবার কারেন্ট আছে আবার সবার ইম্পিডেন্স আছে তাহলে অনায়াসে আমরা VS তখন বের করতে পারবো, ঠিক আছে, যদি অ্যাপ্রক্সিমেটলি করতাম। এখন টোটাল ইম্পিডেন্স বের করতে বলছে, হ্যাঁ ইনপুট ইম্পিডেন্স। তো টোটাল ইনপুট ইম্পিডেন্স মানে কি, যে এখানে তো ZL বের করি নাই, তাহলে টোটাল ইনপুট ইম্পিডেন্স প্যারালাল করব না, করতে গেলে পারবে সমস্যা না, ZL বের করে দিতে হবে। কিভাবে ZL বের করব, এই যে ZL মানে কি VL বাই IL, VL কত 4800, IL কত, IL মানে কি IS প্রাইম, VL 4800, IL এই যে IS কত একটা মান দিলে ZL বের হবে। আমরা তো কাহিনী করব না, ইনপুট ইম্পিডেন্স মানে কি ইনপুট ভোল্টেজ ভাগ ইনপুট কারেন্ট মানে IP, ইনপুট ভোল্টেজ VS ইনপুট কারেন্ট মানে কি IP, এটা দিলে আমাদের ইনপুট ইম্পিডেন্স চলে আসবে। কত আসবে 699.159 599 অ্যাঙ্গেল অফ 159 অ্যাঙ্গেল অফ কত আসবে 20.94 বা 95, 20.95 ওহম। শেষ, ঠিক আছে, এই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। তারপরে বের করতে বলছে কি, যে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন তো আমরা এখান থেকে বের করতে পারবো। ভোল্টেজ রেগুলেশন কি, যে VS মাইনাস VL প্রাইম বলি, যেহেতু এটা রেফার করছি প্রাইমারিতে, ডিভাইডেড বাই কি VL প্রাইম দিলে এখানে চলে আসবে। তো VL প্রাইম মানে 4800, হ্যাঁ তো বের করে দিই, সমস্যা নাই। যে 4861.48 মাইনাস 4800 ডিভাইডেড বাই 4800 ইনটু কত 100 দিলে আমাদের রেগুলেশন চলে আসবে। রেগুলেশন কত আসবে 1.28%, এই হচ্ছে আমাদের অ্যান্সার, রেগুলেশন শেষ। তারপরে আরো কি বের করতে বলছে, ইফিসিয়েন্সি, এক্সাইটিং কারেন্ট এবং ইফিসিয়েন্সি। তো এক্সাইটিং কারেন্ট আগে বের করছে, যে এক্সাইটিং কারেন্ট প্রশ্ন চেয়েছে মানে নো লোড কারেন্ট, এটা অ্যান্সার। তারপরে হচ্ছে ইফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন বা ইফিসিয়েন্সি বের করব, ঠিক আছে। আচ্ছা তো ইফিসিয়েন্সি বের করবো, দেখো যতটুকু করেছি এতটুকু সমস্যা আছে কিনা কারো, যতটুকু করেছি এতটুকু সমস্যা আছে কিনা কারো, সমস্যা নাই না, ঠিক আছে। এখন ইফিসিয়েন্সি আমরা অনায়াসে বের করতে পারবো, কোনো ঝামেলা নাই। ওই লোডে কত লোডে 0.95 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইফিসিয়েন্সি, নতুন করে কোনো যেহেতু লোড বলা নেই তাহলে ওটাই। তাহলে ইফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, আউটপুট পাওয়ার এর ভোল্টেজের কারেন্ট, ভোল্টেজ কত 4800, তাহলে এখানে তো টাইম IS প্রাইম কত 7.8125, এর পাওয়ার ফ্যাক্টর প্রশ্ন কত আছে 0.95, পাওয়ার ফ্যাক্টর প্রশ্ন কত আছে 0.9596 আর কি 0.96, তাহলে 4800 ইনটু 7.8125 ইনটু 0.96 দিলে আসবে কত 36000 ওয়াট। ইনপুট মানে কি, ইনপুট পাওয়ার মানে কি, যে ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট ইনপুট পাওয়ার ফ্যাক্টর, তাহলে ইনপুট ভোল্টেজ কত 4861.487 ইনটু ইনপুট কারেন্ট কত 8.113 ইনটু ইনপুট পাওয়ার ফ্যাক্টর মানে ইনপুটের ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস ইনপুটের কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস মানে প্লাস 232 দিনে আমাদের ইনপুট পাওয়ার চলে আসবে। করি 4861.487 ইনটু 8.113 ইনটু cos 0.7178 প্লাস 20.232
33.94 ওয়াট। তাহলে এটা আউটপুট পাওয়ার, এটা কি ইনপুট পাওয়ার। এখন আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো কি, যে আউটপুট বা ইনপুট ইনটু কত 100। আউটপুট বা ইনপুট দিই তাহলে কত আসে দেখি, 36,000 ইনটু 100 ডিভাইড বাই ইনপুট 97.3, 97.73%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ইফিসিয়েন্সি নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, ইফিসিয়েন্সি নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, ইফিসিয়েন্সি নিয়ে কার কোনো প্রশ্ন নাই। তাই পাওয়ার ফ্যাক্টরের মান, পাওয়ারের সূত্র আমরা জানি কি, পাওয়ারের সূত্র আমরা জানি P = VI cos θ। তাহলে ভি ইনপুট, তাহলে ইনপুট ভোল্টেজ কত 4861, ইনপুট কারেন্ট কত পেয়েছি 8.113 ইনটু cos, cos ভোল্টেজ অ্যাঙ্গেল, কারেন্টের ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেল কি বিয়োগফল। পাওয়ার ফ্যাক্টর মানে কি cos ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেল বিয়োগফল কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই জুম আউট হয়ে গেল এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ভোল্টেজ অ্যাঙ্গেল কত ছিল 0.7178, কারেন্ট অ্যাঙ্গেল কত ছিল -20.232, মাইনাস সূত্রের মাইনাস, কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস, তাহলে মাইনাস কি হয়ে যাবে প্লাস, এই জন্য ওখানে এত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নে আমাদের আরো বের করতে বলেছে আবার ইনপুট ইম্পিডেন্স বের করতে বলেছে কি, ইনপুট ইম্পিডেন্স যখন লোড ওপেন, এই যে লোড যখন ওপেন তখন ইনপুট ইম্পিডেন্স কত বাই করো, লোড যখন ওপেন তখন ইনপুট ইম্পিডেন্স কত বাই করো। তো লোড যদি ওপেন হয় তাহলে এটা বাদ, তখন কি হবে, এইটা আর এই দুইটা মোট চারটা হবে। কত হচ্ছে 2.488 প্লাস 4.8384 প্যারালাল, হ্যাঁ না যোগ, এই দুটা কিছু আছে প্যারালাল আছে। তাহলে 44,202 প্যারালাল 0.77986 দিলে আমাদের ইনপুট ইম্পিডেন্স চলে আসবে কত 7685.18, 7685.18 অ্যাঙ্গেল অফ 80, অ্যাঙ্গেল অফ কত 80। এই হচ্ছে অ্যান্সার। এই এক ম্যাথে সব বের করে দিলাম না, আর কিছু নাই, এই এক ম্যাথ করতে অবস্থা শেষ। আবার বলি প্রশ্ন, আবার বলি। হুম, কেন কাউন্ট হতো না? অ্যাপ্রক্সিমেটলি ইনপুট ইম্পিডেন্স কখনো অ্যাপ্রক্সিমেটলি তো বলবে না, কারণ ইনপুট ইম্পিডেন্স কখনো অ্যাপ্রক্সিমেটলি হয় না, অ্যাপ্রক্সিমেটলি ইনপুট ইম্পিডেন্স হয় না, কারণ অ্যাপ্রক্সিমেটলি দুইটা, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে কি ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি মানে কি, এইটা কোথায় দেবো এখানে সাপ্লাই কাছে, যদি এইটা দেই তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি। আর যদি আপনি ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি করতেন তাহলে এইটা এই দুটো বাদই, এই দুটো বাদ হতো, শুধু এই দুজনের প্যারালাল মান আসতো ইনপুট ইম্পিডেন্স যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেটলি করতেন। আর যদি বলেন ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি করবো, ফাইনাল অ্যাপ্রক্সিমেটলি মানে এই শান্ট ব্রাঞ্চ তুলে দেওয়া, আর শান্ট ব্রাঞ্চ তুলে দেন তাহলে এটা সিরিজ সার্কিট অপেন সার্কিট মানে কি, ওখানে কোনো ইনপুট ইম্পিডেন্স নাই, অসীম না। তার মানে ইনপুট ইম্পিডেন্স বের করতে যখন বলবে তখন অ্যাপ্রক্সিমেটলি করা যাবে না, এক্সাক্ট করতে হবে। হ্যাঁ, আর কেউ কিছু বলবো? আচ্ছা, আর কিছু বলার নাই। তাহলে এবার দেখো যে তখন আমি, এটা কখনো সম্ভব? ওটাই তো বললাম যে লোড কারেন্ট বের করা মানে তো ইনপুট ইম্পিডেন্স, এটা কখনো সম্ভব না যে সেকেন্ডারি লোড ওপেন করে অ্যাপ্রক্সিমেটলি নো লোড কারেন্ট হয় না, তো বারবার বলতেছি অ্যাপ্রক্সিমেটলি নো লোড কন্ডিশন হয় না, তাই অ্যাপ্রক্সিমেটলি নো লোড অ্যাপ্রক্সিমেটলি করা যাবে না, নো লোডে করতে হবে এক্সাক্ট। সেই কারেন্ট বের করা এইটা যখন ওপেন তখন এর কারেন্ট বের করবে, এর কারেন্ট বের হবে না, অ্যাপ্রক্সিমেটলি কোনো কারেন্ট হয়, লোড ওপেন করলে অ্যাপ্রক্সিমেটলি কোনো কারেন্ট হয় না, এজন্য অ্যাপ্রক্সিমেটলি করলে হলে এক্সাক্টলি করতে হবে। নো লোড যদি নো লোড কন্ডিশন করি সেটা এক্সাক্টলি করতে হবে। আমরা নো লোড টেস্ট করছি না, নো লোড টেস্টের কি করছি এক্সাক্ট করছিলাম, নো লোড টেস্টের কি করছিলাম এক্সাক্ট মেথড করছিলাম। হ্যাঁ, এই জন্য নো লোড অবস্থায় সেটা ইনপুট ইম্পিডেন্স বের করতে বলবো বা ইনপুট কারেন্ট বের করতে বলবো, যাই বের করতে বলবো নো লোড বললে সেটা হচ্ছে কি এক্সাক্ট সার্কিট হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তখন 14 নম্বর, 14 না 13, তখন যেটা বললাম ঠিক আছে ওটা আবার রিপিট করবো। তখন বলেছি আবার সেটা রিপিট করতেছি যে আগে প্রশ্নটা পড়ে নেই। প্রশ্ন দেওয়া আছে 10 কেভিএ, প্রশ্ন কি দেওয়া আছে যে 10 কেভিএ 2000/400 ভোল্টের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স ফলোইজ দেওয়া আছে। ঠিক আছে, ডিটারমাইন দ্য ফলো ভ্যালুজ অফ সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, ডিটারমাইন দ্য ভ্যালু অফ সেকেন্ডারি টার্মিনাল, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছি। ঠিক আছে, তাহলে সার্কিটটা অঙ্কন করে নেই। সাপোজ এটা জেডপি, এখানে এখানে অ্যাপ্রক্সিমেটলি সার্কিট করতে হবে, কেন? কারণ শান্ট ব্রাঞ্চ এই প্রশ্নে দেওয়া নাই। এটা কি জেডএস প্রাইম, এটা কি আমাদের লোড? হ্যাঁ, আচ্ছা, তো প্রশ্ন যেটা বলা আছে দেখো সবাই, যে আমাদের বের করতে বলছে যে ডিটারমাইন দ্য টার্মিনাল ভোল্টেজ, কি বের করতে বলছে? টার্মিনাল ভোল্টেজ, তার মানে এখানে যে ভোল্টেজ সেই ভোল্টেজ বের করতে বলছে। এবং প্রশ্ন বলেছি অপারেটিং উইথ রেটেড প্রাইমারি ভোল্টেজ, একটু আগে যেটা বলছিলাম তখন, হ্যাঁ, যে রেটেড প্রাইমারি ভোল্টেজ মানে কি, এই যে রেশিও দেওয়া আছে, রেশিও কত 2000/400, 2000/400, এই যে রেটেড দেওয়া আছে, এই রেটেড ভ্যালুটা কি হবে? সাপ্লাই ভ্যালু, কারণ প্রশ্ন বলে দিচ্ছে যে সাপ্লাই কি আছে, রেটেড ভ্যালু আছে। তাহলে যদি আমরা এটা প্রাইমারি রেসপেক্ট করি, যদি আমরা প্রাইমারি রেসপেক্ট করি তাহলে সাপ্লাই ভোল্টেজ কত 2000, যদি সেকেন্ডারি রেসপেক্ট করি তাহলে সাপ্লাই ভোল্টেজ কত 400। যেহেতু আমাদের লোড ভোল্টেজ বের করতে বলছে তাই আমরা সেকেন্ডারি রেসপেক্ট করব, তার মানে প্রাইম এটা না দিয়ে প্রাইম এটা দেব। ঠিক আছে, তো প্রশ্নে এখন কি দেওয়া আছে যে Z1 বা ZP দেওয়া আছে কত 5.2 প্লাস J অফ 12.5, তারপরে ZS দেওয়া আছে কত 0.2 প্লাস J অফ 0.5। ঠিক আছে, তো এখানে লাগবে কি, যেহেতু সেকেন্ডারি রেফার করছি, কার রেফার? সেকেন্ডারি রেফার করেছি, যেহেতু সেকেন্ডারি রেফার করেছি তার মানে সেকেন্ডারি যা অমনি থাকবে, শুধু প্রাইমারি গুলো কোথায় আনতে হবে? সেকেন্ডারি। তাহলে ZP প্রাইম, তো ZP প্রাইম আমরা কি জানি যে ZP বাই কি ZS ইকুয়াল টু a স্কয়ার, তাহলে ZS মানে তো ZP প্রাইম, ZS মানে কি ZP প্রাইম। ঠিক আছে, বা এখানে এভাবে বলতে পারি যে ZP বাই ZP প্রাইম, ZP প্রাইম বলতে সেকেন্ডারি আর ZP বলতে প্রাইমারি, তাহলে ZP প্রাইম ইকুয়াল টু কি পাবো যে ZP বাই কি a স্কয়ার। তো a ইকুয়াল টু কত 2000 বাই কত 400, 2000/400 যদি দেই 5 হবে।
ঠিক আছে, কত হবে 5 হবে। তাহলে আমরা জেড পি প্রাইম পেয়ে যাবো কত দেখি, 5.2 প্লাস 12.5 বাই ডিভাইড বাই 5 স্কোয়ার, কত হবে 0.208 প্লাস j অফ 0.5। এই যে জেড পি প্রাইমও পেয়েছি, জেড এসও পেয়েছি। আচ্ছা, এখন সাপ্লাই ভোল্টেজ কার রেসপেক্ট করে সেকেন্ডারি, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত 400, সাপ্লাই ভোল্টেজ কত 400। দেখো প্রশ্নে কিন্তু কারেন্টের মান দিয়ে দিয়েছে, কত সেকেন্ডারি কারেন্ট দিয়ে দিয়েছে হচ্ছে, সেকেন্ডারি কারেন্ট দিয়ে দেয় না, কারেন্টের ভ্যালু প্রশ্নে দিয়ে দেয় না, রেটেড সাপ্লাই ভোল্টেজ দিছে, রেটেড সাপ্লাই ভোল্টেজ দিছে, রেটেড সাপ্লাই ভোল্টেজ দিছে, রেটেড সাপ্লাই ভোল্টেজ, তার মানে কারেন্ট কি হবে রেটেড, কারেন্ট কি হবে রেটেড। তার মানে এখন যদি আইএস বের করি, লাইস কিভাবে হবে, যে এস ভাগ কি ভিএস, এস ভাগ ভিএস, এস এর ভ্যালু প্রশ্ন কত দিয়েছে 10 কেভিএ, তাহলে 10 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই ভিএস, ভিএস মানে 400। তাহলে এখান থেকে আমরা আইএস পেয়ে যাব 10 ভাগ 0.4 25 এম্পিয়ার। প্রশ্নে কত দিয়েছে আইএস কত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, তাহলে আইএস 25 অ্যাঙ্গেল অফ -30.87 -30.87 বলতে পেলাম। প্রশ্ন দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর 0.8, আর পাওয়ার ফ্যাক্টর 0.8 কে যদি আমরা ইয়েতে কনভার্ট করি, কোণে কনভার্ট করি, তাহলে 30.87 আসবে। এই যে কারেন্ট সব কিছু পেয়েছি, এখন আমরা অনায়াসে বের করতে পারবো। ভিএল মানে কি, ভিএল মানে 400 মাইনাস আইএস জেডপি প্লাস জেডপি প্রাইম প্লাস জেডএস, তাহলে আমাদের ভিএল চলে আসবে। দেখি কত আসলে, 400 মাইনাস আইএস, আইএস মানে 25 অ্যাঙ্গেল -30.87 ইন্টু জেডপি প্রাইম, জেডপি প্রাইম মানে 0.208 প্লাস 0.5 বাই প্লাস জেডএস, জেডএস কত 0.2 প্লাস 0.5 বাই 377.83, 377 অ্যাঙ্গেল অফ -2.1 ভোল্টেজ। এই হচ্ছে অ্যান্সার, শেষ। দেখো তার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এবার 14 নম্বরটা দেখি, যদিও সেম, তবু আমি একটু ক্লিয়ার করার জন্য, কেন ক্লিয়ার করার জন্য, তখন এর আগের ম্যাথে যে কথা বললাম ওই কথাই আবার, হ্যাঁ, যে এই যে রেশিও, এই রেশিও 2000/400, এটা একবার এই 2000/400 এদেরকে একবার সাপ্লাই ধরতেছি, আবার এদেরকে একবার কোথায় ধরছি, লোডে ধরতেছি। কেন ধরছি, প্রশ্নের উপরে ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে প্রশ্নের উপরে। এই প্রশ্নে যেহেতু বলা ছিল, প্রশ্ন বলা ছিল যে সাপ্লাই রেটেড ভোল্টেজ করতেছে, সাপ্লাই কি করতেছে, রেটেড ভোল্টেজ সাপ্লাই করতেছে, এই জন্য এই যে রেটেড ভোল্টেজ এটাকেই আমরা সাপ্লাই ধরলাম। এর আগের ম্যাথে বলেছিল যে লোড ভোল্টেজ কি, রেটেড লোডে যে ভোল্টেজ আছে সেটা রেটেড ভোল্টেজ, লোডে যে ভোল্টেজ আছে সেটা কি রেটেড ভোল্টেজ, এটা প্রশ্নে দেওয়া ছিল। এই জন্য এখানে যে ভোল্টেজ আছে, এদের যে ভোল্টেজ, এই যে রেটিং, রেটেড যে ভোল্টেজ, এই ভোল্টেজটা তখন কোথায় ধরছিলাম, লোডে ধরছিলাম, ঠিক আছে। সেই জন্য বারবার বলতেছি যে এই যে রেটেড ভোল্টেজ, এটা কখনো সাপ্লাই হবে, এটা কখনো লোডে হবে। কার উপর ডিপেন্ড হবে, প্রশ্নের মানের কথার উপর ডিপেন্ড করবে, কার উপর ডিপেন্ড করে প্রশ্ন, যদি বলে লোডে তাহলে লোডে, যদি বলে সাপ্লাই তাহলে সাপ্লাই। আবার কিছু সময় কিছুই বলবে না, তখন ধরে নিতে হবে। কিভাবে ধরে নিতে হবে, দেখো এই যে 14 নম্বরে কোনো কিছু বলে দেয় নাই, 14 বলতে, হ্যাঁ 14 নম্বরে কোনো কিছু বলা নাই, তাহলে কোথায় ধরবে, দেখো এগুলো ম্যাটার করে দেওয়ার প্রয়োজন নাই। তারপরে করে দিচ্ছি কেন, এই এক এক সময় এক এক মান ধরতেছে, এইটা এই কনফিউশন দূর করার জন্য। রেটেড ভোল্টেজ একবার সাপ্লাই ধরতেছে, একবার কোথায় ধরতেছে, লোডে, কেন ধরতেছে, এটা কনফিউশন ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। আমি তো তখন বিস্তারিত বলেছি, যেহেতু তোমাদের একটু অসুবিধা প্রশ্নের কথাগুলো বুঝতে, তাই আমি এই বিষয়ে ম্যাটার করে দিচ্ছি এবং আবার বলতেছি, ঠিক আছে। বারবার তো একই কথা হবে না, ওই কথা যেহেতু তোমরা বুঝতেছ না, এই জন্য আমি ভাবছি যে পরে আবার এই বিষয়ে কথা বলবো, ম্যাথ নিয়ে বলবো, তাহলে আরো কি হবে। এই জন্য তখন বলেছি আর বলবো না, আর বলবো না বলতে এটা না, যা বোঝাবো না, এগুলো বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার বলছি 14 নম্বর প্রশ্ন কি বলছে, ট্রান্সফরমার হ্যাজ এ প্রাইমারি রেজিস্ট্যান্স, বা ট্রান্সফরমার প্রাইমারি রেজিস্ট্যান্স এবং প্রাইমারি রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, কত দেওয়া আছে, 0.2 প্লাস j অফ 0.5, আচ্ছা corresponding secondary primary resistance and reactance, ঠিক আছে। তো সেকেন্ডারি মানে জেডএস কত দিয়েছে, 0.75 প্লাস j অফ 1.8। আচ্ছা, বের করতে বলছে ফাইন্ড দ্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ। এবার আমাদের লোড ভোল্টেজ বের করতে বলছে, এবার আমাদের কি লোড ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে। ফাইন্ড দ্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, লোড ভোল্টেজ বের করো। যখন লোড ভোল্টেজ যেহেতু বের করতে বলছে, তাহলে কার সাপেক্ষে করব, প্রাইমারি সাপেক্ষে নাকি সেকেন্ডারি সাপেক্ষে, অবশ্যই সেকেন্ডারি সাপেক্ষে। লোড ভোল্টেজ বের করতে বললে সার্কিট করব সেকেন্ডারি সাপেক্ষে, সাপ্লাই ভোল্টেজ বের করতে বললে সার্কিট করব প্রাইমারি সাপেক্ষে, বারবার বলতেছি যার সাপেক্ষে করতে বলবে রেফারেন্স সার্কিট তার সাপেক্ষে করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখন তো কারেন্ট দেওয়া আছে তাই না, আইস কারেন্ট কত আছে 10 অ্যাঙ্গেল অফ -30.87 -30.87, কারেন্ট সেকেন্ডারিতে কারেন্ট আছে কত 10 এবং পাওয়ার ফ্যাক্টর কত 0.8, 0.8 কে কোণে রূপান্তর করলে 30.87 হবে, ঠিক আছে। আচ্ছা, বের করতে বলছে সেকেন্ডারি লোড ভোল্টেজ, সেকেন্ডারি এই লোড ভোল্টেজ বের করতে বলছে, আর বের করতে বলছে লোড ভোল্টেজ। তো প্রশ্নে সাপ্লাই ভোল্টেজ কত হবে এটা বলে দেয় নাই, লোড ভোল্টেজ বের করতে বলতে সাপ্লাই ভোল্টেজ লাগবে তাই না, লোড ভোল্টেজ বের করতে এখানে কি লাগবে, সাপ্লাই লাগবে না, এই সাপ্লাই প্রশ্ন দিয়েছে না, দিয়ে দেন। এই যে এখন আবার যেহেতু সাপ্লাই বলে দেয় না, এর আগে দুটো ম্যাথে বলে দিছিল যে লোড রেটেড ভোল্টেজ আবার অথবা সাপ্লাই রেটেড ভোল্টেজ, এর আগে দুটো ম্যাথে দুই রকম বলে দিয়েছে, যে লোড রেটেড ভোল্টেজ এবং সাপ্লাই রেটেড ভোল্টেজ বলে দিছিল, যেখানে বলছে সেখানে ধরছি। এবার যদি বলে না দেয়, তখন কি করব, দেখো 14 নম্বরে বলে দেয় না, বাট বের করতে বলছে লোড ভোল্টেজ, যেহেতু লোড ভোল্টেজ বের করতে বলছে তাহলে বুঝতে হবে এই সাপ্লাই যেটা সেটা রেটেড ভোল্টেজ, সাপ্লাই যেটা সেটা কি রেটেড ভোল্টেজ। যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে সার্কিটটা ডিজাইন করছি, তাহলে ভোল্টেজ কত হবে 230/600, যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে ডিজাইন করছি তাহলে ভোল্টেজ 460, যদি প্রাইমারি সাপেক্ষে ডিজাইন করতাম তাহলে ভোল্টেজ হতো 230, তাহলে এখানে ভোল্টেজ করে দিব 460 ভোল্ট, হ্যাঁ ঠিক আছে। এখন জেডপি টাইম বের করতে হবে, তার আগে আমরা এটা বের করি, এ মানে 230/460 মানে 0.5, তাহলে আমরা জেডপি প্রাইম বের করতে পারবো, ঠিক আছে। জেডপি প্রাইম মানে কি, জেডপি বাই a স্কয়ার, জেডপি বাই যদি a স্কয়ার দিই তাহলে আমাদের মান চলে আসবে কত আসবে দেখি, জেডপি কত 0.2 প্লাস 0.5 ডিভাইড বাই a স্কয়ার মানে 0.5 স্কয়ার, তাহলে কত হচ্ছে 0.8 প্লাস j অফ 2, এই যে শেষ। এখন জেডপি প্রাইম পেলাম, আইএস প্রাইম পেলাম, আবার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, লোড ভোল্টেজ লোড কারেন্ট দেওয়া আছে। এখন এই সাইড থেকে অনায়াসে আমরা ভিএল বের করতে পারবো, কি হবে যে 460, এইটা থেকে এই ড্রপটা বাদ দিলে, এইটা থেকে এই ড্রপটা বাদ দিলে আমাদের চলে আসবে যে আইএস ইনটু জেডপি প্রাইম প্লাস জেডএস, বাদ দিলে আমাদের কারেন্ট চলে আসবে কত দেখি, 460 মাইনাস 10
অ্যাঙ্গেল -36.87 প্লাস অ্যান্সার যোগ জেড এই 424 1 মিনিট এখানে হাঁটাছে ডিপি প্রাইম মানে 0.8 প্লাস 425 425.32 অ্যাঙ্গেল অফ -2.84 ভোল্টেজ এই হচ্ছে আমাদের অ্যান্সার শেষ। হ্যাঁ জেডপি প্রাইম বলতে যে প্রাইমারিতে যে ইম্পিডেন্স ছিল সেটা সেকেন্ডারিতে নিয়ে গেছি এই জন্য জেডপি প্রাইম বলেছি। যদি আমরা কখনো জেডএস প্রাইম বলি তখন বুঝতে হবে জেডএস প্রাইম বলতে সেকেন্ডারি মানকে প্রাইমারিতে নিয়ে আসছি। বুঝতে পেরেছি? প্রাইম বলতে বুঝবো স্থান চেঞ্জ করা, প্রাইম বলতে বুঝবো কি স্থান চেঞ্জ করা। কার স্থান? প্রাইম বলতে স্থান ছিল কোথায়? সেকেন্ডারি। সেকেন্ডারি থেকে স্থান চেঞ্জ করা মানে কি? প্রাইমারি। তার মানে জেড এস প্রাইম মানে প্রাইমারি। সেম ভাবে জেডপি প্রাইম প্রাইম মানে কি? স্থান চেঞ্জ করা। ছিল কোথায়? প্রাইমারিতে। তাহলে ডট আছে, ডট মানে কি? স্থান। তাহলে প্রাইমারি থেকে স্থান চেঞ্জ করে কোথায় যাবে? সেকেন্ডারি। এটাই জন্য বলছি জেড এস প্রাইম মানে জাস্ট প্রাইমারি মান, সরি সেকেন্ডারি মান প্রাইমারিতে নিয়ে আসলে যাবে সেটাকে বলি জেড এস প্রাইম। একই ভাবে জেডপি প্রাইম বলতে প্রাইমারি মান সেকেন্ডারি নিয়ে গেলে যেটা হবে সেটাকে বলি আমরা জেডপি প্রাইম। আচ্ছা আমি করে দিচ্ছি, আমি একটু বলে দিই সবগুলো বুঝাই দিই, কারণ এখানে যে ভোল্টেজগুলো নিয়ে একটু সবাই অসুবিধা পড়বে, যে ভোল্টেজ কখনো এখানে কেন ধরতেছে, এই অসুবিধা হবে। এই অসুবিধাগুলো আমি আবার বলে দিই, সবাইকে মনে সবাই শুনি। দেখো 15 নম্বর যেটা তোমাদের কাছে 16 যেটা একই ম্যাথ হুবহু 15 এই চিত্রে। আচ্ছা তো 15 নম্বরে কি বলছে? 15 নম্বরে যেটা আছে এটা হচ্ছে 15 নম্বরটা, এটা কোন নম্বরে দেখি দাও বলে দিচ্ছি। 15 নম্বরটা হুবহু 11 নম্বরের মতো। মানে আপনাদের কাছে যেটা 16 সেটা আমি 15 বলতেছি। 15 নম্বরটা হুবহু 11 নম্বর যেটা করলাম সেটা হুবহু সেম, ওখানে করলাম এক্সাক্ট, কিন্তু এখানে যে 15 বেশিটা দিয়েছি আপনাদের কাছে 16 আর এখানে যে 15 এটা হচ্ছে 16, এই অ্যাপ্রক্সিমেটলি করছে। তো বলছি এক্সাক্ট করলে হবে, অ্যাপ্রক্সিমেটলি করলে হবে, কিন্তু যদি নোট করে তখন অবশ্যই এক্সাক্ট। তো এখানে যেটা এখানে বের করতে বলছে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ, কি বের করতে বলছে? সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ বলা নাই, সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ মানে এই ভোল্টেজটা বের করতে বলছে, কিন্তু সাপ্লাই ভোল্টেজ কত হবে এটা বলা নাই। তো সাপ্লাই ভোল্টেজ কোনটা ধরবো? ওই যে রেশিও আছে কত 4400, ওটাই ধরবো সাপ্লাই। যদি প্রাইমারি রেসপেক্ট করি তাহলে সাপ্লাই হবে 4000, যদি সেকেন্ডারি রেসপেক্ট করি তাহলে সাপ্লাই হবে 400। একই কথা, এই ম্যাথটার মতো হুবহু। এবার 18 নম্বর, এবার কি 18 নম্বর? 18 নম্বরে কোনো কিছু বের করতে বলে না, বলছে ইনপুট কারেন্ট। কি বের করতে বলছে? বলছে ইনপুট কারেন্ট, মানে এই ভোল্টেজ বের করতে বলে নাই, এই ভোল্টেজ বের করতে বলে নাই, কোনোটাই বের করতে বলে নাই। তাহলে আমরা জানি এই ভোল্টেজ বের করতে বললে সাপ্লাই ধরি কি রেশিও, আর এই ভোল্টেজ বের করতে বললে লোড ধরি কি রেশিও। লোড ভোল্টেজ কোনটা ধরি? রেশিও ভোল্টেজ গুলো কোথায় ধরি? মানে রেটেড ভোল্টেজটা ধরি কোথায়? লোডে ধরি। এখন এখানে এই ভোল্টেজ বের করতে বলে নাই, এই ভোল্টেজ বের করতে বলে নাই। 18 নম্বর আমি বলতেছি 16, আপনাদের কাছে 18, আমি 16 বলতেছি, আপনাদের কাছে ওইটা কোনটা? 18, ঠিক আছে? তো এই যে 16 নম্বরটা মানে পরবর্তী শীট আপডেট দিব সেখানে 16 হবে। এই যে 16 নম্বরটা এখানে রেশিও আছে কত? মানে एग्जांपल 8.29, হ্যাঁ তো এখানে রেশিও আছে কত? 4500/16000, 45/16000। এখন প্রশ্ন তো ভাই এখানে তো লোড ভোল্টেজ বের করতে বলে নাই, সাপ্লাই ভোল্টেজ বের করতে বলে নাই, তাহলে এটা কোনটা ধরব? এটা কোথায় ধরব? এখন ইনপুট কারেন্ট বের করতে বলছে, এখন ধরবেন এটা লোড সাইডে। কোথায় ধরবেন? লোড সাইডে ধরবেন, ঠিক আছে? মানে যে রেশিও দেওয়া আছে 4500/16000 এটা ধরবেন লোড সাইড। যদি প্রাইমারি সাপেক্ষে করেন তাহলে লোড ভোল্টেজ ধরবেন 4500, যদি সেকেন্ডারি সাপেক্ষে করেন তাহলে লোড ভোল্টেজ ধরবেন 16000। এই রেশিও নিয়ে কিন্তু অনেক কনফিউশন, হ্যাঁ আমি সবগুলো ক্লিয়ার করে দিলাম। তারপর কার কোন স্পেসিফিক যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারি, কার কোন স্পেসিফিক প্রশ্ন থাকে করতে পারি। রেশিও নিয়ে কার কোন স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারি। আবার বলতেছি রেশিও নিয়ে কার কোনো স্পেসিফিক যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা বলো, আমি তো শুনছি। কই ইসমাইল, কই ইসমাইল কই গেল? ইসমাইল এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? এত তো অদর্শ হবে না ভাই, যখন ইগনোর করতে তখন অবশ্যই বলবে। আমি তো যখন তুমি বুঝতেছো না তখন আমি ম্যাথ দেখে ম্যাথ বেশি করে দিলাম, যদি তখন প্রশ্ন না আসলে ম্যাথ কম করাইতাম। আগে মন টন খারাপ করে বসে থাকে। আচ্ছা আমি আর দুটো ম্যাথ অ্যাড করেছি আপনাদের সিরিয়াল নাই, এই টাইপ 6 কত 18 এবং 19, হ্যাঁ 18 এবং 19 আমি পরবর্তী ফাইনাল পিডিএফ দেব তখন পেয়ে যাবেন। আমি এখন ফিগারটা ড্র করে নিই। 18 এবং 19 খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আপনাদের শিটে নাই তবে পেয়ে যাবেন, ফাইনাল শিট দিলে ওই শিটে পেয়ে যাবেন। আমি তো ভেবেছি আজকে 6 7 8 সব শেষ করে দেবো। ও এখন থেকে 6 শেষ হয় না? হ্যাঁ হ্যাঁ আমি আমি ইচ্ছা করলে কিন্তু রাশ করতে পারতাম, যে কোনো একটা বই ধরে রাশ করতে পারতাম, কিন্তু করি নাই আপনাদের ভালোর জন্য। বহু ম্যাথ দিছি তো, প্রায় 120 পৃষ্ঠা, শুধু ট্রান্সফরমারে 120 পৃষ্ঠা। এই এত পড়াইতে গিয়ে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। আমি যা করাই দিছি এর বাইরে আমি কিন্তু করে দেবো না, কারো সমস্যা থাকে মুখ দিয়ে বলে দেবো, সব করে দিতে সময় থাকবে না। যেগুলো যেগুলো প্রয়োজন, মানে যেগুলো না করলে অন্যগুলো পারবে না, সবই করে দিচ্ছি। তবুও সব তো করে না দিলে সবগুলোই বুঝাই দিচ্ছি। আচ্ছা 18 বিপিডিবিতে আসছে, বিডব্লিউডিবিতে আসছিল 18 নম্বর, বিডব্লিউডিবিতে 18 সালে আসছিল। এই ম্যাথটা কিন্তু বোঝা আছে, হ্যাঁ খুবই ছোট ম্যাথ। এই ম্যাথটা আজকে আজকে গিয়ে করছি, অ্যাড করেছি সেটা, এটা খেয়াল করছিলাম না। ক্লাস নিতে দেরি হয় শীতের জন্য, বুঝি নাই। না না ওটা ট্রান্সফর্ম ট্যাপ চেঞ্জিং বলতে পারেন। যাই হোক এখানে নতুন কোনো বেসিক লাগবে না, আগের কথাই আসবে। এটা সালে আসছিল তো এই জন্য। পাওয়ার সময় একটু চিন্তা করলে হয়ে যাবে। বের করতে বলছে যে ফাইন্ড I1 ইকুয়াল টু হোয়াট এবং ম্যাক্সিমাম কেভিএ রেটিং ফর হুইচ ইট অন টু বি হিটেড, ঠিক আছে? তার মানে আমাদের রেটেড কেভিএ বের করতে বলছে, ট্রান্সফরমারের কেভিএ বের করতে বলছে, I1 এবং কেভিএ, I1 এবং কি কেভিএ আমাদের বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা তো আমরা I1 বের করি, সমস্যা নাই।
ও না না, আই ফাইন্ড আই ওয়ান ফর দ্য ম্যাক্সিমাম কেভি রেটিং। আই ওয়ানই বের করতে বলছে, হ্যাঁ কেভি বের করতে বলে আই ওয়ানই বের করতে বলছে, ম্যাক্সিমাম কেভি রেটিং এ আই ওয়ান বের করতে বলছে। তো দেখো ট্রান্সফর্মার বেলায় জানি আমরা যে প্রাইমারি পাওয়ার ইকুয়াল টু কি সেকেন্ডারি পাওয়ার। প্রাইমারি পাওয়ার মানে কি প্রাইমারি ভোল্টেজ ইনটু প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু সেকেন্ডারি পাওয়ার মানে কি সেকেন্ডারি ভোল্টেজ ইনটু সেকেন্ডারি কারেন্ট। কিন্তু সেকেন্ডারি তো একটু ঝামেলা আছে, লোড আছে এটা দুইটা, তার মানে এর পাওয়ার যোগ এর পাওয়ার, দুইটা পাওয়ার কি যোগফল। আমি এখানে একটু ভেঙে লিখি, সমস্যা নাই। এসপি মানে কি যে S10 প্লাস কি S20, কারণ এখানে কয়জন আছে দুইজন আছে না লোড, তাহলে দুইটা লোডের পাওয়ার যোগ করলে কি সেকেন্ডারি টোটাল পাওয়ার। আমরা জানি পাওয়ার সিরিজ হোক বা প্যারালাল হোক সবসময় যোগ হয়, আমরা জানি তো সবসময় কি হয় যোগ হয়। তাহলে প্রাইমারি পাওয়ার মানে কি প্রাইমারি ভোল্টেজ ইনটু প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু S10 এর পাওয়ার মানে এর পাওয়ার। এর পাওয়ার মানে কি ভোল্টেজ আছে রেজিস্ট্যান্স আছে, তার মানে v স্কয়ার বাই r, ভোল্টেজ আছে এবং রেজিস্ট্যান্স আছে, তার মানে কি v স্কয়ার বাই r, v কত 120 বাই কত r, r কত 10, এর পাওয়ার যোগ এর পাওয়ার। এর পাওয়ার মানে এর ভোল্টেজ এবং এর রেজিস্ট্যান্স, এর ভোল্টেজ কত 120, ওর রেজিস্ট্যান্স কত 10 প্লাস S10 এর ভোল্টেজ কত এটুকু 120 এটুকু 120, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত হবে 240, তার মানে 20 এর ভোল্টেজ কত 240 হবে, 240 স্কয়ার বাই কত 20। তাহলে দিলে এখান থেকে দিলেই আমাদের সলভ ফাংশন দিলে i1 চলে আসবে কত 1.8 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণিত অ্যানসার। খুবই বেসিক একটা ম্যাথ। বুঝি নাই? হ্যাঁ না ঠিক আছে, ঠিকই আছে। কিভাবে এক মিনিট কি বলছি, এই ওয়াইন্ডিং এর পাওয়ার আর এই ওয়াইন্ডিং এর পাওয়ার দুটো কি সেম। এই ওয়াইন্ডিং এর পাওয়ার কি প্রাইমারি পাওয়ার বলছি, এই ওয়াইন্ডিং এর পাওয়ার কি সেকেন্ডারি। এই ওয়াইন্ডিং এর পাওয়ার মানে কি এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ ইনটু কারেন্ট, এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ কত 2400, কারেন্ট কত i1 তাই দিয়েছি, এই যে ভোল্টেজ 2400 কারেন্ট i1। এখন এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ তো দুই ভাগ করা আছে, ভোল্টেজ কত দুই, কারেন্ট কিন্তু নাই, কারেন্ট আছে কারেন্ট নাই। তাহলে আমরা জানি পাওয়ার সূত্র অনেকগুলো, VI অথবা I স্কয়ার Z অথবা V স্কয়ার বাই কি Z। এখন VI কারেন্ট আর এই ওয়াইন্ডিং এর কারেন্ট এবং ভোল্টেজ নাই, তাহলে এটা হচ্ছে না। I স্কয়ার Z এই ওয়াইন্ডিং এর তো কারেন্ট নাই, তাহলে এটা হচ্ছে না V স্কয়ার বাই Z। এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ আছে জিরো আছে, Z মানে R, যেহেতু এখানে রিঅ্যাকট্যান্স নাই কারণ Z মানে R, এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ আছে জিরো আছে, তাই না? তো এই জন্য আমরা V স্কয়ার বাই R দিছি। তাহলে এখানে Z আর এখানে Z, তাহলে এই দুইটা Z টোটাল Z এর যোগফল কি হবে, টোটাল Z মানে এই Z এর পাওয়ার এবং এই Z এর পাওয়ার, এই দুই রেজিস্টার বা Z এর কথা, এই দুইটার পাওয়ার যোগফল কি সেকেন্ডারি পাওয়ার হবে। তাই দিয়েছি আমরা এখানে যে S10 মানে এর পাওয়ার যোগ S20 মানে এর পাওয়ার, এই দুজনের পাওয়ার যোগ করলে কত হবে টোটাল সেকেন্ডারি পাওয়ার। দেখেন সমস্যা আছে না কারণ, সমস্যা যদি থাকে তাহলে বলতে পারি। সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। তাহলে 19 নাম্বারটা করি, 19 নাম্বারটা একটু ভেজালি ম্যাম, আজকে টাইপ এটাই শেষ, এরপরে লাগানো গেল না। আচ্ছা এই হচ্ছে এটা আসলে হচ্ছে ঢাকা ওয়াসা 17তে এবং ডেসকোতে 19 এবং ডেসকো কত আসছে 19 আসছে, ঠিক আছে। এখান থেকে আমাদের বের করতে বলেছে। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে দেখো সবাই, এখানে বলেছে যে ফর দ্য আইডিয়াল ট্রান্সফরমার সার্কিট অফ দ্য আরপি কত 18 ওহম, তার মানে আরপি এর মান দেওয়া আছে 18 ওহম, ঠিক আছে। তারপরে আর এল এর মান দেওয়া আছে কত, আর এল এর মান দেওয়া আছে 6 ওহম, ঠিক আছে। তারপরে এক্সপি এর মান দেওয়া আছে 0.5 ওহম, ঠিক আছে। ইফ ভি2 এর মান দেওয়া আছে 120 ভোল্টেজ, ঠিক আছে। পিএস এর মান দেওয়া আছে 5600 ওয়াট, পিএস মানে যেটা পিএস এর মান কত দেওয়া আছে 5600 ওয়াট, ঠিক আছে। তো এখন আমাদের যেটা বের করতে বলছে ট্রান রেশিও দা সোর্স ভোল্টেজ, ট্রান রেশিও এন্ড দা সোর্স ভোল্টেজ, আগে এটা বের করি। ট্রান রেশিও বের করতে বলছে, প্রথমে ট্রান রেশিও বের করতে বলছে, তারপরে সোর্স ভোল্টেজ বের করতে বলছে, তারপরে ইনপুট পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। আগে আমরা ট্রান রেশিও বের করি, কি বের করব ট্রান রেশিও কিভাবে দেখো, ট্রান রেশিও আমরা বের করব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা তো সাপ্লাই পাওয়ার কত দিছে 56000, সাপ্লাই পাওয়ার মানে পিএস, তো পি মানে অ্যাক্টিভ পাওয়ার কাকে সাপ্লাই দিবে, রেজিস্টার আছে কয়জন, এই একজন আর একজন, কয়জন আছে দুইজন, রেজিস্টার কয়জন আছে দুইজন আছে। তার মানে আমরা এখন বলতেই পারি, এখানে এভাবে যে পিএস ইকুয়াল টু কি পিপি প্লাস কি পিএল বলতেই পারি কিন্তু আমরা, ঠিক আছে। আচ্ছা তাহলে পিএস এর ভ্যালু কত 5600, পিপি এর ভ্যালু কত, এর পাওয়ার মানে কি ভি স্কয়ার বাই আর, এর ভোল্টেজ ইনটু এর রেজিস্ট্যান্স ভি স্কয়ার বাই আর, বা এখানে আবার একটু ভেঙে লিখি সমস্যা নাই, যে পিএস মানে কি এটা ভি1 স্কয়ার বাই কি আরপি, পিএল মানে ভি2 স্কয়ার ডিভাইড বাই কি আরএল, তাহলে বসাই দাও 5600 ভি1 স্কয়ার, ভি1 কত 120 ডিভাইড বাই আরপি, ডিভাইড বাই কি আরপি এর মান কত, আরপি এর মান দেওয়া আছে তোমার 18 প্লাস ভি2 স্কয়ার মান তো জানো না, তাহলে ভি2 স্কয়ার থাক ডিভাইড বাই আরএল, তো আরএল এর মান কত দেওয়া আছে 6, দিলে এখান থেকে তুমি পাবা সরি ভি2 এর মান তো দেওয়া আছে, ভুলেছে, ভি2 এর মানে 120 দেওয়া আছে, এখানকার মানে 120 দেওয়া আছে, 120 দেওয়া আছে, এর মানটা আমাদের বের করতে হবে ভি1 এর স্কয়ার, তাহলে ভি1 এখান থেকে বের হয়ে যাবে কত 240। তো দেখো এখানে আমরা এসে বুঝতে পারতেছি ভি1 আর ভি2 এর রেশিও মানে কি ভি1 বাই কি ভি2, তাহলে দাও ভি1 কত পাইছে 240, আবার ভি2 কত, ভি2 হচ্ছে ভি2 লিখি না, হ্যাঁ ভি2 এই যে ভি2 কত 120, তাহলে রেশিও কত আসলো 2, এই যে একটা आंसर, রেশিও কত 2। তারপর কি বের করতে বলছে সাপ্লাই ভোল্টেজ, কি বের করতে বলছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ বের করতে বলছে, ঠিক আছে। সাপ্লাই ভোল্টেজ আমরা বের করব, কোনো সমস্যা নাই।
তো সাপ্লাই ভোল্টেজ যখন বের করি তাহলে আমরা সাপ্লাই কারেন্ট বের করব। কি বের করব? সাপ্লাই কারেন্ট বের করব। সাপ্লাই কারেন্ট I2 এখন যেহেতু এটা বের করতে তাহলে I2 বের করতে পারবো। I2 কিভাবে করব? I2 মানে কি এর ভোল্টেজ ভাগে রেজিস্ট্যান্স, ভোল্টেজ তো V2 আগে দিয়েছি কত 120, তো রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে I2 এর মান পেয়ে যাব কত? 20 অ্যাম্পিয়ার। যখন I2 পাবো তখন I1 ও পাবো রেশিও দ্বারা। তাহলে I1 মানে কি? I1 মানে আমরা জানি I2 বাই I1 ইকুয়াল টু A, তাহলে I1 ইকুয়াল টু কি যাচ্ছে যে 20 বাই A মানে কত 2 অর্থাৎ কত 10, অর্থাৎ কত 10, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে I1 পেলাম। এখন এই যে এটা লাগবে, এটাকে বলো I0, এখন I0 লাগবে। I0 মানে কি? এর ভোল্টেজ ভাগ এর রেজিস্ট্যান্স, ওর ভোল্টেজ কত V1 240, রেজিস্ট্যান্স কত RP কত 18, তাহলে I0 আসবে হচ্ছে তোমার 40 বাই কত 3 অ্যাম্পিয়ার। এখন অনায়াসে তুমি I বের করতে পারবা কি যে I1 প্লাস I0 যদি যোগ করে দাও তাহলে এটা পেয়ে যাবে কত আসবে 70 বাই 3 অ্যাম্পিয়ার। 70 বাই কত 3 অ্যাম্পিয়ার বের করতে হচ্ছে VS। তাহলে দেখো VS দেখো এখানে টোটাল KVL দিয়ে হয়ে যাচ্ছে অনায়াসে। কি দেবো KVL? কেন? কারণ IS জানি, IS জানি, এই ড্রপ যোগ V1 তাই তো হয়ে যাচ্ছে। কি হয়ে যাবে VS মানে V1 প্লাস IS j of XP দিলে শেষ। V1 কত 240 প্লাস IS কত 70 বাই 30 j of XP ভ্যালু কত 0.5, তাহলে এখান থেকে আমরা VS পেয়ে যাবো। তাহলে VS কত পাবো? 240.28 অ্যাঙ্গেল অফ 2.783 ভোল্টেজ। এই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। বের করতে হলে কি ইনপুট পাওয়ার ফ্যাক্টর। তো ইনপুট পাওয়ার ফ্যাক্টর মানে কি ইনপুট ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস ইনপুট কারেন্ট অ্যাঙ্গেল। ইনপুট ভোল্টেজ অ্যাঙ্গেল কত 2.783 মাইনাস ইনপুট কারেন্ট অ্যাঙ্গেল কত 9 মানে 0, তাহলে 0 দিলে এখান থেকে আমাদের মান আসবে 0.998। কি বলবো ল্যাগিং নাকি লিডিং? ল্যাগিং বলবো। কেন? এর অ্যাঙ্গেল 0, ভোল্টেজ অ্যাঙ্গেল 2, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি আছে পেছনে, ভোল্টেজ থেকে কারেন্ট যদি পেছনে থাকে তাহলে সেটা কি হবে ল্যাগিং। এই হচ্ছে নির্ণিত অ্যান্সার। আরেকটা আছে, আগেটা দেখো সমস্যা আছে কিনা। এর একটা পার্ট আছে, এই পার্টে যদি সমস্যা থাকে বলো, নাহলে আরেক পার্ট করবো আমরা। এই পার্টে যদি সমস্যা থাকে, আচ্ছা দেখেন সময় দিচ্ছি দেখেন। কোনটা কোনটা? আচ্ছা I0, I0 মানে এর কারেন্ট, I0 মানে কি এর কারেন্ট, এর কারেন্ট মানে কি এর ভোল্টেজ ভাগ এর ইম্পিডেন্স। I0 মানে কি? I0 মানে এর কারেন্ট, এর কারেন্ট মানে কি এর ভোল্টেজ ভাগ এর রেজিস্ট্যান্স, তাই না? এর কারেন্ট মানে কি এর ভোল্টেজ ভাগ এর রেজিস্ট্যান্স, প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এই V1 যা এর ভোল্টেজ তাই, তাহলে I0 ইকুয়াল টু কি লিখছি যে V1 বাই রেজিস্ট্যান্স। তো V1 কত 240, ওর রেজিস্ট্যান্স কত 18, শেষ। আশিক ভাই বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবো এখানে? আচ্ছা আর কেউ কিছু বলবো না, না? ঠিক আছে, এখন আরেকবার বের করতে বলছে যে, আরেকবার প্রশ্ন কি বের করতে বলেছে যে ফাইন্ড আউট পার্সেন্টেজ অফ PS ডিসিপেটেড ইন দা P18, ঠিক আছে? P18 কত পার্সেন্ট? P18 কত পার্সেন্ট হচ্ছে? P18 কত পার্সেন্ট হচ্ছে PS? ইনপুট PS ইকুয়াল টু হোয়াট অর ডিসিপেটেড বাই P18 কত পার্সেন্ট PS? প্রশ্ন কি বলছি আমি? এক মিনিট, প্রশ্ন বলছি ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ PS, মানে PS এর শতকরা পার্সেন্টেজ কার 18 রেসপেক্টে, কার রেসপেক্টে 18 রেসপেক্টে PS এর PS কত পার্সেন্টেজ নিচ্ছে, 18 রেসপেক্টে PS কত পার্সেন্ট নিচ্ছে। এক মিনিট, 18 রেসপেক্টে PS কত পার্সেন্ট নিচ্ছে এটা বাহির করো। তার মানে 18 মানে কত RP, মানে এর যে পাওয়ার লস, এর যে পাওয়ার লস এর কত গুণ, এর কত গুণ হচ্ছে সাপ্লাই পাওয়ার। প্রশ্ন এটা বলছে এর যে পাওয়ার লস এর কত গুণ কি সাপ্লাই পাওয়ার, সেটা আমাদের বের করতে বলছে। সেম ভাবে আমরা আগের মতই করি, এখানে এটাই যে PS মানে কি PP প্লাস কি PL, PP প্লাস PL, ঠিক আছে। কারণ তার রেসপেক্টে বের করতে বলছে এর কত গুণ এটা, তাহলে আমরা ঠিক এভাবে করব যে PS বাই PP ইকুয়াল টু PP বাই PP প্লাস PL বাই PP। কি করলাম? PP দ্বারা ভাগ দিলাম, কেন? কারণ এর কত ভাগ n এসে আমাদের প্রশ্ন সেটা বের করতে বলছে, তাই PP দ্বারা ভাগ দিলাম। তাহলে PS বাই PP ইনটু এটা কেটে কত থাকবে 1। আচ্ছা PL, তো PL মানে কি? PL মানে হচ্ছে এক সেকেন্ড, P স্কয়ার বাই 6 কোথায় x আছে। PL মানে কি এর ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ মানে কি এখানে যে কাজ হচ্ছে এর ভোল্টেজ মানে কি ভোল্টেজ স্কয়ার ভাগ কি এর রেজিস্ট্যান্স, এর ভোল্টেজ স্কয়ার ভাগ কি এর রেজিস্ট্যান্স, তাহলে ধরি যে VT স্কয়ার বাই কত 6, আচ্ছা ডিভাইডেড বাই PP মানে এর পাওয়ার, এর পাওয়ার মানে কি এর পাওয়ার মানে এর ভোল্টেজ স্কয়ার বাই এর রেজিস্ট্যান্স, এর ভোল্টেজ স্কয়ার বাই এর রেজিস্ট্যান্স। PP রেজিস্ট্যান্স কত 18, PP রেজিস্ট্যান্স কত 18, তাহলে PS বাই PP ইকুয়াল টু 1 প্লাস V2 মানে কি আমরা জানি যে V1 বাই V2 মানে কি A, আর এর ভ্যালু তারই পেয়েছি কত 2, তাহলে এখন লিখতে পারি যে V2 ইকুয়াল টু V1 বাই কত 2, তাহলে এখানে লিখতে পারি যে V1 বাই 2 স্কয়ার বাই 6 ডিভাইডেড বাই V1 স্কয়ার। তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে শেষমেশ থাকলো কি যে PS বাই PP ইকুয়াল টু 1 প্লাস ইকুয়াল টু কত 1 প্লাস 1 বাই 12, এর মান কত আসছে 12 না, 2 দোকানে 4 4 ছক 24, এক মিনিট ভুল গেল, তো 18 ছিল না, এটা তো 18,
এটা তো 18, নিচে তো 18 আছে, এখানে তো 18 হবে। আচ্ছা, তাহলে কত হলো 1.75, তাহলে কত গুণ হচ্ছে 1.75 গুণ হচ্ছে এই যে পাওয়ার ডিসিপেটেড তার থেকে 1.75 গুণ কার সাপ্লাই পাওয়ার, এটাই আমাদের প্রশ্নে চেয়েছে। শেষ। দেখো এই টার্মটাতে কোনো সমস্যা আছে কিনা, এই টার্মটা আবার বলি। হ্যাঁ, প্রশ্ন কি বের করতে বলছে এর কত গুণ এ, এর কত গুণ এ, আমরা এই টার্মটা লিখছি আবারও যে এর পাওয়ার মানে কি, এর পাওয়ার যোগ এর পাওয়ার, সেটা লিখছি। এর সাপ্লাই পাওয়ার ইকুয়াল টু দুইটা নির্দিষ্ট আছে তাদের যোগফল, তাহলে সাপ্লাই পাওয়ারকে এর পাওয়ার দিয়ে ভাগ দিলাম, কেন কারণ প্রশ্ন বলছে এর পাওয়ারে কত গুণ নেবে, আগে থেকে পিএস কে পিপি দিয়ে ভাগ দিলাম। যদি বলতো এর পাওয়ার এ কত গুণ, তাহলে পিএল দিয়ে ভাগ দিতাম না, ভাগ না দিলে হবে, তো ভাগ দেওয়াটা বেটার আর কি। তাহলে পিএস বাই পিপি, পিপি বাই পিপি প্লাস পিএল বাই পিপি, পিএস বাই পিপি রাখলাম, এটা মানে কনভার্ট করার প্রয়োজন নাই, কারণ শতকরা মান আছে এর কত পার্সেন্ট, তাহলে এটা আমাদের থাকতে, এটা ভাঙার প্রয়োজন নাই। পিপি বাই পিপি মানে কত 1, পিএল মানে কি এর ভোল্টেজ স্কয়ার ভাগ ওর রেজিস্ট্যান্স, কারণ আমরা জানি পি মানে ভি স্কয়ার বাই আর, সেটা করছি ভি স্কয়ার বাই আর, ভি মানে এর ভোল্টেজ কি ভি2, তাই ভি স্কয়ার বাই আর, আবার এর পাওয়ার কি ভি স্কয়ার বাই আর, ভোল্টেজ কত ভি1, এর রেজিস্ট্যান্স কত 18। এখন ভি2 আবার মানে কি, ভি2 ইকুয়াল টু লেখা যায় ভি1/2, এই যে এখানে লিখছি ভি2 মানে কি ভি1/2, তাহলে এখানে ভি1 এখানে ভি1, এই ভি1 কেটে যায়, কেটে এখানে কি আছে 18 উপরে আসে, 2 2 4 আর 6, তাহলে 4 4 24 নিচে আসে, 18/24 যোগ 1 দিলে 1.75 আসবে।